ইন্না মিনাল বায়ানি লাসিহরা, কিছু কিছু বক্তব্য, কিছু কিছু বয়ান জাদুর মতো। এখানে পুরো হাদিসটার কাহিনী এরকম যে সুসলাম একদিন বসেছিলেন, তো আরবে একটা বিষয় ছিল, আমরা বর্তমানে অনেক সময় বিভিন্ন স্কুল কলেজ থেকে একটা বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করা হয় অনেক সময়। এরপরে হচ্ছে আপনার হলো যদি আপনারা কিছুটা বয়স্ক আছেন, আগে ওই যে অনেক সময় বাউল ফকিররা বা এরকম কিছু গায়েন, ওই গানের প্রতিযোগিতা করতো, মানে একটা গান বলতো, একটা গান বলতো, এরকম একটা প্রতিযোগিতা করতো। এরপর কথাবার্তার ভিতরে আমাদের মানে যার কথাবার্তা বলার দক্ষতা ভালো, যোগ্যতা ভালো দেখাচ্ছে সে বিজয়ী হতো, যার কথা বলার কম সে ডজ খেয়ে যেত, এরকম একটা বিষয় ছিল। আরব দেশে এই কথার যে মানে প্রতিযোগিতা, যেটা বাকপটু বলা হয় আর কি, এইটার খুব বেশি একটা প্রচলন ছিল। কারণ যে ভাষা, আরবি ভাষাটা খুব চমৎকার সুন্দর, তো আরবি ভাষায় কথা বললে খুব ছন্দ মেলে, ফলে মিলিয়ে মিলিয়ে কথা বলা। দেখা যাচ্ছে কেউ একজন হয়তো অতিথি এসছে, ঠিক আছে, সে আপনার উপর সালাম, এখনই আলাম, এলাম, এলাম, দেখা যাচ্ছে মিলিয়ে কথা বলাটা অভ্যাস ছিল। দেখা যাচ্ছে যে আবার মেহমানদারি করবে সেও দেখা যাচ্ছে যে হচ্ছে ঘরের ভেতরে আসেন, চেয়ারের উপরে বসেন, দেখা যাচ্ছে এরকম তোদের একটা সাহিত্যের চর্চা ছিল। এই বিষয়টা বিশ্বের সব জায়গাতেই আছে, সাহিত্যের চর্চা। শুধু সাহিত্য বলে না, যদি আমরা বলি শিল্প, শিল্প সাহিত্য যেটা বলে আর কি, শিল্পের চর্চা। যেমন ধরেন এই যে ক্রীড়া, খেলাধুলা, এরপরে ক্রিকেট বলেন, ফুটবল বলেন, এইগুলোর একটা চর্চা আছে মানে বিশ্বব্যাপী। যেমন ব্যাডমিন্টন খেলা, র্যাকেট খেলা, এক কথায় টেবিল টেনিস, টেনিস। তো এরপর দেখা যাচ্ছে যে গান, কবিতা, তখন গানের মধ্যে আবার কিছু দেখা যাচ্ছে যে আপনার সুর, কিছু বাজনা, এগুলোকে শিল্প বলা হয়। কলা, কলা বলো তো, কলা। তারপরে কলা বলতে কিন্তু আমরা এটা হচ্ছে গাছের পাকা কলা না, এটা কলা কৌশল, এদের থেকে কলা। কলা বলতে বোঝায় যে একটা কোন কল, কল যেরকম একটা মেশিন, একটা হচ্ছে টেকনিক, আর্ট। হ্যাঁ, তো কলা বলতে এই ধরনের কলা বোঝায় যে দক্ষতা। দেখেন এই সবকিছুর মধ্যে কি রয়েছে আমাদের, আমাদের হচ্ছে মানে অতিরঞ্জন রয়েছে, অজ্ঞতা রয়েছে, অতিরঞ্জন রয়েছে। অজ্ঞতা বলতে মনে করেন খেলাধুলা বলেন, তারপরে বিনোদন বলেন, কবিতা বলেন, জ্ঞান বিজ্ঞান বলেন। একটা সময় ছিল আমাদের আলেম ওলামা নামধারী, দেখা যাচ্ছে কওমি বা যাই হোক, এসব থেকে পুরা দূরে থাকতো, খেলাধুলাকে হারাম মনে করা। তারপর দেখা যাচ্ছে যে আপনার হলো দেখা যাচ্ছে বিজ্ঞান, বিজ্ঞান ইংরেজি এসব ভাষা শিখবো না, কাপড়দের, এরকম একটা মনোভাব ছিল। এখন আবার বেশি বুঝে ফেলেছে, মানে এখন দেখা যাচ্ছে আবার দেখা যাচ্ছে মোটামুটি মানে ইংরেজি, বাংলা, আরবি সব ভাষায় অনর্গল কথা বলানো হয়, কম্পিউটার শেখানো হয়। দেখা যাচ্ছে যে একটা বেশি একটা ই করে ফেলছে। বা দেখা যাচ্ছে হয়তো যেভাবে করে কলেজ ওয়ারে হয়তো খেলা হচ্ছে ফুটবল কি ক্রিকেট, সেখানে মাদ্রাসাও চান্স পাওয়া, সেখানে মাদ্রাসাও দেখা যাচ্ছে একটা ম্যান অফ দ্য ম্যাচ হওয়া। একটা বিষয় আপনাদের আমি বলবো, সবসময় এটা বলে আসছি যে আমি ইসলামের ভিতরে যখন আল্লাহ নামাজ কালাম নিয়মিত করা বা একটা বোঝার চেষ্টা করা খুব সময় হলো, তখন থেকেই কিছু কিছু বিষয়, কিছু কিছু বিষয় প্রশ্ন জাগতো, কিছু কিছু বিষয় স্বাভাবিক মনে হতো,
কিছু বিষয় অস্বাভাবিক মনে হতো। তো এখানে আমার কাছে মানে মনে করেন এই যে কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ, এরপর হচ্ছে আপনার এই যে ইকবাল, আমাদের উপমহাদেশে আল্লামা ইকবাল বলে সবাই চেনে, আল্লামা ইকবাল। তো আমাদের উপমহাদেশে আমাদের অনেক দ্বিমত আছে বিভিন্ন বিষয়ে, কিন্তু সবার কাছেই তিনি আল্লামা, মানে কমেদের কাছেও আল্লামা ইকবাল, আবার হচ্ছে যারা আলিয়াদের কাছেও কি আল্লামা ইকবাল, পীরপন্থের কাছেও আল্লামা ইকবাল, তাওসিফের কাছেও আল্লামা ইকবাল। একমাত্র আল্লাহ মাঝে বিষয়ে সবাই একমাত্র, এটা হচ্ছে আল্লামা ইকবাল। তো আমার কাছে ছোট থেকে প্রশ্ন যায় যে ইনি আল্লামা হবে কেন? আমরা হাদিস বলছিলাম আপনাদের আগে, মনে আছে হাদিসটা সনদ সমস্যা আছে, কিন্তু মতনটা খুব সুন্দর। যে আসছেন, দেখছেন মসজিদে কেউ কাছে আলোচনা করছে একজন। আমি প্রথম হাদিসটা কি বললাম যে নামিনাল বায়ানি লা সিহরা, কিছু কিছু বয়ান হচ্ছে জাদুর মতো। তো একজন আলোচনা করছে, একজন ব্যক্তি আলোচনা করছে, তখন বলছেন যে এটা কে? তখন বলছেন যে ইনি আল্লামা। বলছেন অবা আল্লামা, যে আল্লামা আবার কি জিনিস? উনি সাহিত্য, বংশতত্ত্ব, যুক্তির তর্ক, ভূগোল, জ্যোতির্বিদ্যা সবই জানে, সব বিষয়েই উনি আলোচনা করেন। তখন তিনি বলছেন যে হচ্ছে এমন কিছু বিষয়ে সে জানে যে বিষয়ে জাহেল থাকা, অজ্ঞ থাকা কোনো ক্ষতির বিষয় না। তো এই যে টেন্ডেন্সিটা আমার ভিতরে ছিল, কারণ একটা বিষয় কি, আপনারা বর্তমানে যে ফেতনা চলছে, এই ফেতনা শুরু হয়েছে অনেক আগে থেকে। মানুষ যেটাকে মূল্য দেয়, ওইটাকে মূল্যবান মনে করে বহু মানুষ নিজের মূল্যবান সময় ব্যয় করছে ওইগুলোর পিছনে। মনে করেন দেখা যাচ্ছে কেউ হয়তো সার্কাস শিখছে, এক চাকার সাইকেলে দড়ির উপর দিয়ে চলে যাচ্ছে, একটা শিল্প, একটা কলা, তখন সবাই তালি মারছে, টাকা দিচ্ছে, কেউ হয়তো টিভিতে খবর আসছে হয়তো। এই যে সে একটা মূল্যায়ন এটাকে দিচ্ছে, দেওয়ার ফলে দেখা যাচ্ছে সে হয়তো 10 বছর ধরে প্র্যাকটিস করেছে। এরকম একটা দেখছিলাম খবর, যে একজন মোটর সাইকেলের উপরে বসে গোসল করে, মোটর সাইকেলের উপরে বসে খাবার খায়, মোটর সাইকেলের উপরে চালাচ্ছে মোটর সাইকেল, মানে মোটর সাইকেলে ওঠা বসা সবসময় করছে, ওর উপরে দাঁড়িয়ে বসে। তো বলছে যে আপনি এসব কেন করছেন? বলছে আমাকে কেউ একজন বললো আপনি এই লাইনে প্র্যাকটিস করেন, আপনার জীবনটা হয়তো পাল্টাবে। হয়তো একটা দোকান ছিল, দোকান বাদ দিয়ে ওই শুরু করেছে। তো বলছে আমার কাছে পাল্টায়নি। তো এই যে কলা বা শিল্প, হ্যাঁ, এইগুলোর কি আছে, আমি একটা ব্যালেন্স করি। প্রথমে প্রয়োজনীয়তা আছে, বিনোদনের একটা প্রয়োজনীয়তা ইসলামে, মানে মানুষের জীবনের মধ্যেই রয়েছে, আর ইসলাম জীবনের বাইরে না। তার মানে কিছু সময় হাসাহাসি, অল্প বিস্তর, যে বেশি হাসলে অন্তর মরে যায়, এটা সহি, কিন্তু একেবারেই না হাসলে অন্তরটা কাছে কি না মরি হতে যায়, তাই না? তো দেখা যাচ্ছে কি ইসলাম খুব ব্যালেন্সড, আলহামদুলিল্লাহ। আমি এই দোয়াটা আমি আমার বলবো যে রদিত বিল্লাহি রাব্বান, আমি আল্লাহকে রব হিসেবে পেয়ে খুশি, এবং ইসলামকে আমি দিন হিসেবে পেয়ে খুশি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়ে আমি খুশি। আমি সারা লোককে মিলাতে গিয়েছি, মিলেনি, কিন্তু যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনকে মিলিয়েছি তখন মিলে যাচ্ছে, ঠিক আছে। তো যে একটা কথা শুনতাম সুফিরা বলতো, আমি আসছে আস্তে আস্তে আসলে, যে আমি বেশি আরামদায়ক বস্তু, গোশ মাছ খাবো না, আরামদায়ক পোশাক পরবো না, একটু মোটা কাপড় পরবো, একটু মোটা চাল খাবো, এরকম একটা এই বিষয়টাকে অনেকে দিন মনে করে, দিন মনে করে। ছোট্টবেলা থেকে আমার প্রশ্ন ছিল যে আমি বৈধভাবে পেলে কেন খাবো না, কারণ এটাও আমার জীবন, আবার আমি যে জীবনে আখিরাতে, যে জীবনে আমি জান্নাত চাই, এটাও আমার জীবন। আমি যে বুঝ থেকে জান্নাত চাচ্ছি, আমি তো সেই বুঝ থেকেই চাবো যে এই দুনিয়াতে একটু উপভোগ করি, কারণ দুটি আমার কি,
আমি যদি জীবন সম্পর্কে সচেতন হই, তাহলে আমি এ জীবন সে জীবন, আমি উভয় জীবন সম্পর্কে সচেতন হব। আমি যদি জীবন সম্পর্কে আমি যদি গাফেল হই, আমি কিন্তু এ জীবন ও জীবন উভয় জীবন সম্পর্কে কি হব? গাফেল হব। তা আমি যে বুঝ থেকে, যে জায়গা থেকে আমি জান্নাত চাচ্ছি, জান্নাতের ফল মাকড় খাবো, জান্নাতের হচ্ছে খাবার খাবো, সুস্বাদু খাবার খাবো, বাবা বাসস্থান থাকবে, আমি সেই জায়গা থেকে দুনিয়াতে কি চাবো? উত্তম চাবো। হ্যাঁ, যদি এই দুনিয়াতে উপভোগ করতে গিয়ে জান্নাত ক্ষতি হয়, তখন আমি ওটা চাবো না, কারণ ওইটা স্থায়ী এবং ওইটা বেশি। ঠিক দুনিয়াতে যেরকম আমি ছেলেবেলায় খেলতে তামাশা করে ভবিষ্যৎ নষ্ট করি নাই, কিন্তু যদি আমি যতটুকু আমার ফুর্তি করলে দুনিয়াতে আমার ক্ষতি নেই, ওটা হালালি, ওটা বৈধই, আল্লাহ খুশি হবে, আমি সেটাও করবো না, বোঝা গেল তাহলে আমার নিজের জীবন সম্পর্কে কি রয়েছে? গাফেলত রয়েছে। নিজের জীবন সম্পর্কে আমি সচেতন না। এই ব্যক্তি হুবহু, এই ব্যক্তি জান্নাতের সম্পর্ক কি হবে? গাফেল হবে, কারণ এটাও জীবন ওটাও জীবন। এইটা আমার ছোট থেকে একটা বুঝছিল যে আমি যে বিলাসটা করবো না, আমি যে হচ্ছে খাবার দাবারটা হচ্ছে আমি হলো খাবো না, এইটা যদি আল্লাহ সুবহানাহু খারাপ করে দেন কোনো কিছু, তাহলে আমি সেটা খালাম না। কিন্তু আল্লাহ বৈধ করেছেন আমি তাও খালাম না, তাহলে এই যে অতি বুজুর্গিটা আমার জীবনের উপরে আমার অতিরিক্ত বোঝা চাপিয়ে নেওয়া, তাহলে এটা কিন্তু আসলে জীবন সম্পর্কে আমার দর্শনের ত্রুটি, সমস্যা। এই বিষয়টাই আমি যখন কোরআন পড়লাম, আল্লাহ বলছেন কুল মান হাররামা যিনাতাল্লাহিল্লাতী আখরাজা লিইবাদিহি ওয়াত তাইয়্যিবাতি মিনার রিজক, বলুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার জন্য যে রিজিক অবতীর্ণ করেছেন, উত্তম হালাল রিজিক, ওরা আবার কে হারাম করবে? দেখো তো, ছোটবেলার একটা বুঝছিল কিভাবে খাপে খাপ মিলে যাচ্ছে। রাদিতু বিল্লাহি রাব্বান, আমি আল্লাহকে রব হিসেবে পেয়ে খুশি, আমি ইসলামী দীনান, এবং ইসলামকে আমি দিন হিসেবে পেয়ে খুশি। আর যেই মেলাবো বড় বুজুর্গ আবে বসির কথার সাথে, আবু কাদের জিলানীর একটা কথার সাথে, তিনি বলেছেন না, লোকেরা তার নামে চালিয়ে দিয়েছে। যাই হোক, যে বেলার থেকে আছে না, আমাকে তো বুঝতে পারছে না, যদি আমি জান্নাত চাই, আমি কেন আমি যদি জান্নাত চাই, তাহলে আমি কেন মানে ভাজা ইলিশ মাছ দিয়ে, হ্যাঁ, ধোয়া ওটা এক থালা ভাত, এক প্লেট ভাত আমি কেন চাবো না? পার্থক্যটা কোন জায়গায়? এটা ওটা তো একই জিনিস। যদি আমি এই জীবন সম্পর্কে গাফেল হই, তাহলে আমি ওই জীবন সম্পর্কে আরো বেশি গাফেল হবো, কারণ এটা আমার চোখের সামনে দেখা স্থায়ী বিষয়, হইলো সামনে দেখা বিষয়, ওইটা অদৃশ্য বিষয়। হাদিসে এসেছে যে লাম ইয়াশকুরিল্লাহ মান লাম ইয়াশকুরিন নাস, যে মানুষের প্রতি কৃতজ্ঞ হয় না, সে আল্লাহর প্রতি কি হয় না। কারণ মানুষ তো তার চোখে সামনে দেখছে, সে ওখানে নত হয় না, কৃতজ্ঞ হয় না, আল্লাহ দেশে অদৃশ্য থেকে কিভাবে কৃতজ্ঞ হবে? তো এখান থেকে একটা বুঝ এখান থেকে আসে যে আমি, এটা আমার মিলতো না। যে অনেকে বলতো যে বুজুর্গিপনা বলতে অনেকে বোঝাতো এরকম, হ্যাঁ, যে ভালো খাবার না খাওয়া, ভালো পোশাক না পরা। হাদিসে কি বললাম, রাসূলুল্লাহ বলছেন, সাহাবায়ে কেরাম বলছেন যে সবাই তো চায় যে ভালো পোশাক পরি। রাসূলুল্লাহ বলেন ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামালা, আল্লাহ সুন্দর, তিনি সুন্দর জিনিসকে পছন্দ করেন। অহংকার তো এগুলো না, অহংকার হলো হককে অস্বীকার করা, অহংকার হলো অন্যকে ছোট করা। তখন আমার কি হলো, মিলে গেল, তাই তো, মানে সুন্দর জিনিসটা আমি পড়বো, আমার ভালো লাগছে জিনিসটা পড়তে, আমি কি করি যে হ্যাঁ, ভালো একটা জিনিস আমার খেতে ইচ্ছা হচ্ছে, পকেটে টাকা আছে, বা আমি ইচ্ছা করলে খেতে পারি, আমি সেটা খাই। ইব্রাহিম আদহাম, যারা তাসাউফপন্থী, তাকে খুব ব্যবহার করে, তার নামটা খুব বেশি ব্যবহার করে। বাজারে গিয়েছেন, গিয়ে রুটি আর মাংস কিনেছেন, তখন দোকানদার বলছে আপনারা এসবও খান? তখন বলছে যখন পাই তখন পুরুষ মানুষের মতো খায়, আর যখন না পাই পুরুষ মানুষের মতো সবর করে।
না পেলে হারানোও যায়নি, আবার পেলে আরামে থাকতে কবুল করেনি। এই হচ্ছে যদি দিন হয়, এটা আমার নফসের সাথে ফিতরতের সাথে খাপের খাপ মিলে যাবে, ঠিক না? তো এই জন্য আমি বলছি কি, আমি চমৎকার পেয়েছি। আমি আমি তোমাদেরকে বলছি, আমি এটা সাক্ষ্য দিচ্ছি যে আমি হচ্ছে আমার রবের দিনকে, কোরআনকে অত্যন্ত চমৎকার পেয়েছি। আর বর্তমানে যারাই আলোচনা করছে না কেন, এখনো পর্যন্ত আমি কারো নাম বলতে পারবো না তাকে বোকা মনে হয়নি আলোচনা বলতে। একটা লোক বলতে পারবো না, মানে যদি কেউ আমাকে মানে বলতে বলে যে আপনার কার বোকা মনে হয়নি, নির্বোধ মনে হয়নি, আমি বলতে পারবো না। আমি যদি বলে কেন বোকা মনে হয় এটা বলতে পারবো, যদি কেউ সময় দেয় নাম ধরে ধরে আমাকে কেন বোকা মনে হয়। আমি মানে ওই আমি নাম ধরে বলিনি, কারণ যদি কেউ চুলকায় বেশি তখন বেশি বেশি ঘা হয়, যদি কেউ না চুলকায় তো ভালো। যদি কেউ বলে যে আমাকে আমার বোকা আমার কেন মনে হবে, ওই যে তাকে আমি একদিন বলছিলাম যে ওই যে একজন বলছে যে আগে আক্রমণ করা ইসলামে নেই, যদি কেউ বলে কার আমার তখন বলে আমাদের নাম বলতে হবে, নাম আমি নাই বললাম। বাংলাদেশের বিরাট হেড পর্যায়ের একজন হচ্ছে কোরআনের পাখি, মুফাসসিরে কোরআন, ঠিক আছে? এমন কেউ পায়নি যে বোকা না, নির্বোধ না, এমন কখন পায়নি। কিন্তু একটু সেটা উপরে উঠলে পারে, 200 বছর 300 বছর পিছনে গেলে পারে, মানে আলেম আমাদের ভেতরে রবি আনোয়ার শাহ কাশ্মীরি, দেখা যাচ্ছে যে হচ্ছে তারও আগে গেলে শাফি, মাহমুদুল্লাহ হাম্বল, আলহামদুলিল্লাহ চমৎকার আলেম পেয়েছে তাদের, আমি চমৎকার পেয়েছি। কথা কাজে মিল আছে, যুক্তি আছে, অঙ্কে ঠিক আছে, হিসাব মেলছে। আর একটা লোক পাই না যে বোকা না, নির্বোধ না, আলো তো বাবা পড়ার কথা। আলে বলে তো মেলা জ্ঞান লাগে, মেলা বই পুস্তক লিখতে হয়, মেলা কিছু বুঝতে হয়। আরে বুক আবার পাগল যে না, নির্বোধ না পাইনি খুঁজে, যে নির্বোধ না আর পাগল না, এসে নাচবে মঞ্চে কিছুটা মনোরঞ্জন করার জন্য, নিচে দেখাবে যে অমক নায়িকা কেমন নিয়েছে, ওটা কি করছে, আর বলছে নাচা হারাম, তো তুমি তো নাচলি, বলে না নির্বোধ না, আমি খুঁজে পাইনি, আর কোনো খুঁজে পাইনি। অথচ এই দিন কত চমৎকার, মানে বললাম না যে আলমরা বলছেন কি নখ রাখা যাবে যাদের ময়দানে, কেন? কারণ সময় ঘোড়া বাঁধতে হবে, গেট খুলতে হবে, গেট খুলতে কি লাগে, তাদের সেটাও খেয়াল আছে। তাহলে এরকম আলম ছিল, ওদের সঙ্গে তো মেলাবেন না, কখনো ওদের সঙ্গে মেলাবেন না। যে আলমদের মেনে চলতে হয় যখন বলা হবে, তখন করে এদের কথা বুঝবেন না, বুঝবেন যে আসলে ওলামায়ে কেরাম সম্মানিত আলেম ওলামারা, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মালিক, এরকম ভাবে একের পর এক আলেম ওলামা যারা কি করেছে, ডেকে বলছে খলিফা যে আমার হলো বিচারক হও, কাজী হও, বলছে হব না, আপনার বিরুদ্ধে ফতোয়া দিয়ে ফেলবো, আপনি আমাকে বাধ্য করবেন তখন আপনার পক্ষে ফতোয়া দিতে, আমি ধ্বংস হয়ে যাবো। এটা আলেমের কথা নাকি পয়সা ভরে মন্দিরে গিয়ে হচ্ছে মানে কি একটা প্রতিষ্ঠা পথ দিয়েছে, তাতে মুসলমানদের কি উপকার হচ্ছে না, কয়টা মসজিদ দোতলা হয়েছে না হয়েছে সে খোঁজ এখনো পাওয়া যায়নি, কিন্তু মন্দির গুলো কি, হ্যাঁ, তাকে আমি কি বলবো, তাকে আমি জ্ঞানী বলবো? আপনারা বলেন কে? বললাম আমি 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 আলেম তো দূরের কথা, বোকা না, নির্বোধ না, আমি এখন পর্যন্ত খুঁজে পাইনি আমার আমার রাজনীতির মধ্যে, বাংলাদেশের মধ্যে যে নির্বোধ না, বোকা না, আমি এমন লোক খুঁজে পাইনি। যে মানে মন্দিরে কি পৈতা পরি, মানে পৈতা পরি, আবার কি তাহলে পরে তোমার হচ্ছে পাঞ্জাবি আর কবি, আবার অন্য যারা আবার আরো জনের দেখা যাচ্ছে টুপি নিয়ে ধরবে, মসজিদের মধ্যে গিয়ে টুপি নিয়ে তার ধরবে, উনি পৈতা পড়ছে সমস্যা হচ্ছে না, আর যারা মাথার টুপি দেখাচ্ছে টুপি নেই কেন তোমার, টুপি বড়, হ্যাঁ, আর উনি পৈতা পড়ছে, ধুতি পরে ঘুরে বেড়াতে হয়ে গেল। নির্বোধ, মানে জিনিসটা কি যে মানে আধ পাগল না, মেন্টাল না, মানে এরকম না, আমি খুঁজে পাইনি। হ্যাঁ, যদি বললে যে কেন, আমি দেখাতে পারবো যে এই কারণে মেন্টাল মনে হয়েছে। প্রত্যেকটা ব্যক্তির
হলো নির্বোধপূর্ণ হয়েছে। তো আমি ওইটা আলোচনা করতে চাচ্ছি না, আলোচনা করতে চাচ্ছি ইসলাম খুব সুন্দর, ওদের দিয়ে বিচার করবেন না, ওদের দিয়ে বিচার করলে আল্লাহ আপনার বিচার করতে ছাড়বে না। ওদের দিয়ে ইসলামকে বিচার করেন যে ইসলাম কেমন, ইসলাম কেমন, দিনী ভাই আমিন বলেছে বলেছে বের করে দাও, আর হিন্দু ভাই মূর্তি পূজা করছে তার পূজা সাহায্য করো। ইসলামটা এরকম, তাই না? বললো না যদি নির্বোধ, মানে নির্বোধ না ওগুলো খুঁজে পাইনি আমি, যে নির্বোধ না এত খুঁজে পাইনি। আলোক তো পারবে কথা কি করে এটা মানুষ কোনো মেলছে যে রোজা পূজা একসাথে হবে, রোজার পূজা একসঙ্গে হওয়ার জন্য আলহামদুলিল্লাহ বলতে পারে, এটা কে বলতে পারে? মানে কোনো জ্ঞানী, মানে জ্ঞানী তো দূরের কথা, এটা স্বাভাবিক সেন্স লোক বলতে পারে, কিন্তু কে বলেছে? হ্যাঁ সাইদি বলেছে, নাম না বলতে অনেকে বুঝতে পারবে না কি বলছে। সাইদি যে যে আমাদের হচ্ছে বাংলাদেশে, হ্যাঁ এত বছর ধরে রোজার পূজা একসঙ্গে হয় নাই, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, মানে হচ্ছে তো বলতে যে নির্বোধ না, মানে আমি জ্ঞানী গবেষক তো অনেক বড় ব্যাপার। একটা মানুষ আমি এখন পর্যন্ত খুঁজে পাইনি বাংলাদেশে যারা আমার দাবি করছে যে তারা একটা যে এ লোকটা বোকা না, হোক পক্ষে এ লোকটা মানে সাধারণ মানুষ আমি খুঁজে পাই সবকটাই। হ্যাঁ মানে বুদ্ধিসীমা হচ্ছে কি, হ্যাঁ মানে জিরোর নিচে মাইনাস, কিন্তু ইসলাম ওর থেকে অত্যন্ত সুন্দর চমৎকার। ভালো কোনো উদাহরণ দিই, এই যুক্তিতে মিলবে। ইসলাম কি হবে যুক্তিতে? আল্লাহ তাআলা বলছেন যে ফিতরাতাল্লাহি ফাতারান নাস আলাইহা, এই দিন হলো সহজাত প্রবৃত্তি যা আল্লাহ মানুষের অন্তরের মধ্যে নাজিল করেছে। উদাহরণ দিই, মনে করেন সাপোজ বর্তমানে একদিন চুয়াডাঙ্গা মানে জেলার মসজিদে নামাজ পড়ছিলাম, একজন ওরকম ওই মানে ওরকম একজন ক্যারামোলামা বক্তব্য দিচ্ছে, তো বলছে বলছে যে ইসলাম সব থেকে সুন্দর একটা ব্যবস্থা, ইসলাম সব থেকে সুন্দর একটা হচ্ছে ধর্ম। কেন? কারণ আমরা মুসলিমরা কাউকে বাধ্য করে না, মুসলিম কাউকে কি, হিন্দুকে খ্রিস্টানকে কি একটা আমরা কাউকে কি করে না, মুসলিম হতে বাধ্য করে না। তো আমি এই বিষয়টা নিয়ে আমি একটা বই লেখা হয়েছে, তো এখনো বের হয়নি। আমার একটা প্ল্যান মাথায় একটা আসলো, যদি কেউ ওদের প্রশ্ন করে, একজন নাস্তিক আসলো আপনার ইসলামটা কেমন, ওদের সুন্দর, আমরা কাউকে বাধ্য করে না, আমরা কোন অন্য ধর্মের লোকদের কি করি না, ওরা প্রশ্ন করে যে অন্য ধর্মের লোক করে যাবে, ও জাহান্নামে যাবে, তো আপনি কেমন অমানবিক নিষ্ঠুর মানুষ যে আপনার চোখের সামনে কিছু লোক সেরকম করে জাহান্নামে চলে যাবে, আর আপনি বসে থেকে দেখবেন। মানে ইসলাম যে সুন্দর, ইসলাম যে মানুষের উপকার করতে এসছে, ইসলাম উখরিজাত লিন-নাস, মানুষের জন্য কি হয়েছে, এবং রাহমাতুল আলামিন, সারা বিশ্বের জন্য তিনি কি মেলছে খাতে। যদি এরকম হয় তাহলে মেলছে যে কাফের মুশরিক খ্রিস্টান হিন্দু খ্রিস্টান প্রতি আমার চোখের সামনে গিজ গিজ করবে, আর আমি ক্লিয়ার জানবো, কিতাবে লেখা থাকবে যে খালিদিনা ফিহা, সব জাহান্নামে আছে, কেউ জাহান্নামে থাকবে। কোরআনে কি রয়েছে, স্পষ্ট লেখা রয়েছে না যে কাফেররা কি হবে, ইন্নাল্লাযিনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। ঠিক আছে, যে নিঃসন্দেহে যারা কাফের, মুশরিক হোক, আহলে কিতাবী হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, যে কাফের, ফি নারি জাহান্নাম, জাহান্নামের আগুনে থাকবে, চিরকাল থাকবে। ওরাই হচ্ছে নিকৃষ্ট সৃষ্টি, আমার চোখের সামনে ঘোরাফেরা করবে, আর আমি দাগ খেলিয়ে খেলিয়ে দেখবো। এটাই ইসলাম হবে। কথা বলতে পারছি না, আমার যুক্তিতে মিলতো না।
এটা এটা নির্বোধ না যে লোকটা এরকম এরকম একটা যে এরকম একটা দিন দাঁড় করায় যে আমি শুধু বলে হাত মেটাবো যে জাহান্নামী, শুধু আকিদা রাখবো যে জাহান্নামী, আমি কোনো দায়িত্ব পালন করবো না। যদি আমি একটা উত্তম প্রতিবেশী হই, যদি সেই প্রতিবেশী যদি হচ্ছে তার কোন একটা রাগারাগি করেছে, আত্মহত্যা করবে, বিষ খাবে, আমি তাকে বিষ না খেতে বাধ্য করবো না? ঠেকাবো না তাকে? আমাদের শেখানো হয়েছে নির্বুদ্ধিতা, আমাদের শেখানো হয়েছে অন্ধত্ব। আপনি আপনার যে জ্ঞান আল্লাহ দিয়েছেন অন্তরে, আপনি বাইরের যে জ্ঞানটা সমাজ দিয়েছে, আপনাকে রাষ্ট্র দিয়েছে, আপনাকে ওটাকে ফেলে দেন। আবার সমাজ রাষ্ট্র শিখিয়েছে বাল্য বিয়ে খুব খারাপ কাজ, বক মেরে খাওয়া না যায়, মুরগি মারলে যায়। যদি মায়া দেখাতেই হয়, অতিথি যদি হয়ে থাকে, অতিথি যেটা বাড়ির মধ্যে থাকছে বেশিক্ষণ সেটা বেশি বড় অতিথি, অতিথি বাকি। যেটা আপনার অন্তরের যে আবর্জনা ঢেলেছে সরকার সমাজ, ওটা বাদ দেন। আপনার অন্তরে যেখানে আল্লাহ ঢেলেছেন সেটা বের করেন। এবার তার ওই দিয়ে ভাবেন যে বাঘ মারা যায় কিনা, কোন রুট কি অনেকের অন্তরের মধ্যে মানে কেন কেন লাগবে। হ্যাঁ, তার মানে মুরগি মারলে সমস্যা নেই, মুরগি মারলে সমস্যা নেই। কবুতর কি সুন্দর পাখি একটা, তাই না? কবুতর তাও কবুতরে বাচ্চা বন্ধ করে খেয়ে নেবে। হ্যাঁ, তো কিন্তু কি না, বিষয়টা বুঝে আসছে না? আপনি প্রমাণ পাচ্ছেন যে নির্বোধ, যেটা বললাম আমি, অনেকের কাছে বেশি মনে হচ্ছিল মনে হয় যে এই যে যারা যে সমস্ত আলে বলামারা, যে সমস্ত খারাপ বলামা আর কি, ঠিক আছে, যারা এগুলো মেনে নিচ্ছে, প্রচার করছে, যেগুলো যারা এই কাজ করছে, হ্যাঁ, এই সমস্ত লোকগুলোর মধ্যে ভিতরে যে একটা স্বাভাবিক সেন্স পর্যন্ত নেই। যে আজ পর্যন্ত আপনাদের গ্রাম অঞ্চলে দেখবেন ওই দাদা আর নাতনি, দাদি, নানা, নাতনি, ইয়ার কি মানে আপনারা অনেক যদি শুনতে যাবেন হয়তো এখানে অনেক আছে হয়তো আর কি মানে কসম আল্লাহর, ওইটা আপনার মেয়ে, দাদি হচ্ছে মা। কোরআনের স্পষ্ট ভাষ্যে যে তোমাদের সম্পত্তি তোমার মারা পাবে, দাদিও পায় ওই মা হিসেবে। তোমাদের উপর তোমাদের মেয়েরা হারাম, বিয়ে করা, মেয়েদের বিয়ে করা কি, মেয়ের মেয়ে বিয়ে করা কি, মেয়ের মেয়ে তো কোরআনে নেই। খারাপ কেন হলো? কারণ সেও মেয়ে, পাচ্ছে। এই সমস্ত নির্ভর তখন বলেছে আমাদের, কখনো বলেছে যে হচ্ছে এই আর কিটা মারবেন না, এই আর কিটা মারবেন না, এটা হচ্ছে এটা হারাম, এটা নাজায়েজ, আর কি মানেন না? এর কি মাত্রা বুড়ো হয়ে গিয়েছেন, এর কি মাত্রা বুড়ো হয়ে গিয়েছেন, গিন্নি, ছোট গিন্নি, বড় গিন্নি করে না, কথা কথা আছে না, বলে না, বলে না? এরা নির্বোধ। আপনাদের ইমান, আপনাদের টাকাটাও খাবে, আপনাদের চামড়াটাও খাবে, আপনাদের ইমানটাও খাবে, আবার আবার তাৎকালিকলি হাসবে। আমি ওদের মানুষই পাইনি তো, এরাও আনন্দ পাওয়ার কথা বলেছে। একটা দিনও বলেছে, একটা বক্তব্যে কি একটা ওয়াজে কি একটা হচ্ছে মানে জুম্মার খুতবাতে কি একটা ইয়েতে যে হচ্ছে অথচ কি অহরাও কি মারা কি ছড়িয়ে আছে, এটা হিন্দুয়ানি দৃষ্টিকোণ থেকে। ওই দাদাকে ভাই বলে, দাদু ভাই বলে, নানা ভাই বলে, হ্যাঁ। তো এই ভাই বলতে বলে ওই সম্পর্কটা কি হয়ে গেছে, ইসলাম অনুযায়ী কি আদম আসলাম আমাদের কি পিতা না, মানে কি দাদা নাই? ঘটনা বুঝতে পারছেন না জিনিসটা, যে উপরে গেলে কি হয়, আমার বাবা আমার বাবা, আমার দাদা আমার কি তার বাবা, বুঝে আসছে জিনিসটা? নানা কি ওই আর কি মারা যাবে, নাতির সাথে নাতির সাথে মারা যাবে, খুব বিস্তৃত বিস্তৃত ভাষায় কি আর কি মানে মানা করে দেবেন। মানে আমরা প্রায় বলি, ওই বলতে বলতে মাঝখানে হয়তো কিছু সময় পার হয়েছে, আমরা বলি আলহামদুলিল্লাহ, আমরা সতর্ক করি, চোখ মুখে শুনেও কানে শুনেও কিন্তু তাদের কি আসে না, কারণ ওই সবটার নষ্ট। যদি ধরিয়ে দেওয়া হয় এখন তা তো ঠিকই তো, হ্যাঁ, তাহলে হয়তো কিছু কিছু লোকের হয়তো কি হবে, হয়তো বুঝে আসবে। নির্বোধ
মাফি। এই জন্য হচ্ছে ইসলাম তো চমৎকার পেয়েছি, আমি পেয়েছি যে আমি একটা মানুষ আল্লাহ আমাকে শেখাবে যে তোমার খ্রিস্টান প্রতিবেশী, তোমার হিন্দু প্রতিবেশী সে জাহান্নামী, আমাকে এটাও বলবে যে ডাক্তার লিখলে হাসবা, ও ঠেকাবা না। আমার কাছে এটা কি মনে হয়নি, ওকে মুখ দিয়ে বোঝাতে হবে, পারলে হাত দিয়ে ঠেকাতে হবে। এটা বেশি বিষ খেয়ে ফেলছে, তা কি করতে হবে, খা মদ তো লোক কমুক, জনসংখ্যা কমুক, এটা করতে হবে। খালি ওদের যে ওরা যে ধর্মটা প্রচার করছে সেটা আল্লাহর ধর্ম হওয়ার, ওটা ইসলাম হওয়ার বেশি যোগ্য নাকি যেটা কোরআন হাদিস পাচ্ছে এটা হচ্ছে ইসলাম? মিলে যাচ্ছে, মিলে যাচ্ছে না? কত বোঝাতে পারছে যে ঠেকানোটা ইসলাম, ওদেরকে বাধ্য করাটা ইসলাম, নাকি ওদেরকে ছেড়ে দেওয়া জাহান্নামী হয়ে যাওয়ার জন্য এটা ইসলাম? রাসূলুল্লাহ বলছেন আমি তো এরকম তোমাদের মধ্যে, যেমন কোনো একটা লোক হয়তো একটা কোনো প্রয়োজনে একটা আগুন জ্বালিয়েছে আর সমস্ত পোকামাকড় এসে আগুনে ঝাঁপিয়ে পড়ছে, তখন সে দুই হাত দিয়ে ঠেকানোর চেষ্টা করছে, যাস নে ঠেকানোর চেষ্টা করছে, আঙ্গুলের ফাঁক দিয়ে বগলের নিচ দিয়ে ঢুকে পড়ছে পোকামাকড়, দিয়ে লাভ দিয়ে ওই আগুনে গিয়ে পড়ছে। আমিও তোমাদের সেরকম জাহান্নাম থেকে লুঙ্গির গোজ ধরে, রাসূলুল্লাহ বলেছেন লুঙ্গির গোজ ধরে টেনে বাঁচানোর চেষ্টা করছে। এটা রহমতুল্লাহ আলামিন। রহমতুল্লাহ আলামিন হচ্ছে যা খুশি করো, যা দিন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন করো। আমরা খুব উত্তম ধর্ম নিয়ে এসেছি, আমাদের ধর্মে কোনো কাউকে বাধ্য করা কোনো, এটা তো তাই সারা কথা হলো, এটা তো তার কথা হয়ে গেল যে মজা দেখবে, এটা তার কথা হয়ে গেল যে হচ্ছে অমানবিক, হিংস্র, একজন দায়িত্ব জ্ঞানহীন, একজন কাণ্ড জ্ঞানহীন, একজন নির্বোধ, যেটা বলা হয় যে নির্বোধ। যার মানবিকতা আছে, যার বুদ্ধি আছে, যার বিচক্ষণতা আছে, তার কাছে কখনো এটা মিলবে না। এই জন্য আমার কাছে আলহামদুলিল্লাহ ওদেরকে যে বাধ্য করা হচ্ছে, জোর করা হচ্ছে বদরে উহুদে, ওদেরকে যে মক্কা থেকে শুরু করে মারতে মারতে পুরো ভারত দখল করে বাংলাদেশ পর্যন্ত বখতিয়ার খিলজি মানে মুসলিম করেছে, আমরা এতে খুশি। আর সেই কারণে আজকে আমরা এখন কথা বলতে পারছি। হয়তো আমাদের বাপদাদা এখন কি থাকতো, বৌদ্ধ খ্রিস্টান থাকতো, সব কিন্তু থাকতো, হয়তো কোন মূর্তির মধ্যে পড়ে থাকতে হতো। আমরা এতে কি আছি, খুশি আছি, ওইটাই ঠিক আছে। রাসূলুল্লাহ বলছেন ওই আয়াতের ব্যাখ্যায় যে কুনতুম, হ্যাঁ, যে খায়রা উম্মাতিন, তোমরা উত্তম জাতি, উখরিজাত লিন্নাস, তোমাদেরকে মানুষের মানে কল্যাণের জন্য বের করা হয়েছে, কল্যাণের জন্য বের করা হয়েছে। এই আয়াতটা বেশি বেশি ব্যবহার করছে ডক্টর ইউনূস। ঋণ দিতে হবে, ক্ষুদ্র ঋণ দিতে হবে অল্প সুদে, কৃষক জাল দড়ি কেন, এটা হচ্ছে কল্যাণ। কল্যাণ ইসলামী ব্যাংক, ইমান রক্ষা করতে হবে আগে, মানুষের কল্যাণ। যেসব লোকের ইমান চলে যাচ্ছে, তাদের আমল আখলাক গুলো নষ্ট হয়ে যাচ্ছে, ওদেরকে ইলম শিক্ষা দেওয়া, ওদেরকে ইমান শিক্ষা দেওয়া, ওদের জন্য মরিয়া হয়ে কাজ করা। যেমন যেমন রাসূলুল্লাহ বললেন যে আগুনের সামনে দাঁড়িয়ে দোহাত দিয়ে চেষ্টা করছে ঠেকানোর, যেন না পড়ে কোনো মানে পতঙ্গ যেন আগুনে না পড়ে, এরকম চেষ্টা করাটা হচ্ছে ওই উখরাতুল নাস। তো এটা এসছে মানে আদাবরা থেকে এসছে যে তোমরা হচ্ছে মানুষের সর্বোত্তম বন্ধু, তাদেরকে তোমরা শিকলে বেঁধে নিয়ে আসো কোন দিকে, জান্নাতের দিকে। শিকলে বেঁধে নিয়ে আসো কোন দিকে, জান্নাতের দিকে। ছেলে বিয়ে করবে না, মুসলমানি দেবে না, চাচা, দুই চাচা বাপ সব মিলে ঠ্যাং টুং ধরে কি করছে, এটা কি তার রহমত হচ্ছে নাকি নাকি হচ্ছে কঠোরতা আযাব হচ্ছে? কোনটা রহমত না?
তার কল্যাণ চাচ্ছে, তাই না? তার কি চাচ্ছে? তো রাসূল সাল্লাম মানুষের জন্য এসেছেন রহমত স্বরূপ। এর অর্থ এটা না যে যে যা খুশি করবে আর তিনি হচ্ছে বসে বসে কি নাউজুবিল্লাহ দেখ, নাউজুবিল্লাহ দেখবেন। এমন একটা দিন বানিয়েছে নাজুলা পড়তে হয়, এমন একটা মতবার্তা বানিয়েছে যে আমাদের মতবাদ কি নেই, কাউকে আমলা মামলা করা নেই, কাউকে বাধ্য করা নেই, কারো চাপ দেওয়া নেই। নাউজুবিল্লাহ, কথা বলতে পারছি আমি? আমরা একটা রাসূল সাল্লাম কোনো চাপ প্রয়োগ করবেন না, শুধু বলবেন জাহান্নামী হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে, এরকম বলে মজা নেবেন। আর ওই লোকগুলো কি হবে? জাহান্নামী হয়ে যাবে, ঠেকাবেন না, কিছু বলবেন না। নাউজুবিল্লাহ, এমন একটা দিন বানিয়েছে যেটা কি নাউজুবিল্লাহ পড়তে। তো মিলেনি আমার কাছে, যখন চিন্তা করেছে অনেক কাছে কিন্তু মিলেছে। অনেকে বলেছে সত্যি তো বিরাট বড় দিন, যে দিনে কারো কিছু বলে না, চুরি করলে চুরি করবে, ডাকাত করলে ডাকাত করবে, সমস্যা নেই, বিরাট সরকার, স্বাধীনতার সরকার। হ্যাঁ, মানে স্বাধীন স্বাধীন দেশ, স্বাধীন কর্মকাণ্ড। চোর স্বাধীনভাবে চুরি করো, ঠকবাজ স্বাধীনভাবে ঠকাবে, কোনো বিচার নেই। বিরাট সুন্দর দিন, যে দিনের কোনো কি নেই, বিচার নেই। বিরাট সুন্দর সরকার, অপরাধের কোনো কি নেই, বিচার। বলুন এগুলো কাকারা বলতে পারে? নির্বোধরা। প্রমাণ পাচ্ছেন? এবার এই নির্বোধতা নেই কার? এবার আপনারা খুঁজে বের করেন যে এইটা বলছে না কেনা, কে বলছে না? এখানে আমরা জ্ঞান নেই, এখানে আমি সে কথাই বলছি যে আমি নির্বোধ না, এর লোক খুঁজে পাইনি। ওরা তাদের আলেম বলে এদের মধ্যে আত পাগল না, নির্বোধ না, আমি আর লোক খুঁজে পাইনি। আলেম তো পরের কথা। দিন খাতা খাতা মিলে যাবে, দিন খুব সুন্দর হবে, দিন চমৎকার হবে। একটা মানুষকে আমি সম্মান করব না, একটা মানুষকে আমি ভালোবাসবো না, এটা যেরকম দিন না। একটা মানুষকে আমি আল্লাহ সমান সম্মান করব, তাকে সাজদা করব, কি তাকে আমি হচ্ছে রব মনে করব, এটা আল্লাহর দিন না। এর মধ্যে কি থাকবে? ব্যালেন্স থাকবে। দিনে কি থাকবে? দিন চমৎকার হবে। এখানে হাত দেন, বুঝতে পারবেন। কিন্তু আগে ওই জায়গাটা সাফ করতে হবে। ওখানে তো সরকার সমাজ কি করেছে বলে না, বক মারা আরাম করে দিয়েছে, মুরগি মেরে খাওয়া যায়। কি হতো সাদা কবুতর, বকের মধ্যে সাদা ডিগ বাজে মারে, তা ধোয়াকে খাওয়া যাচ্ছে, কিন্তু কি বক মারা যাবে না। ওটা অতিথি বাড়িতে যে বসে আছে ডিম দিচ্ছে, তাও সে অতিথি নাই। দেখেছো মানে শয়তান যখন চান্স পায় মদ দিয়ে, তখন কতটা মানে হচ্ছে তার হিসাবে যারা মূর্তি পূজা করছে, ওই যে পাথর কাঠ দিয়ে বানিয়েছে মূর্তি, সেটাই বানাচ্ছে, সেটাই পুজো করছে, সেটাই নদী থেকে ফেল দিচ্ছে, যেরকম বোকামি করছে। এখানেও কি একই বোকামি চলছে না? আর এখন ওরাও তো মানুষ, এরাও তো মানুষ, ব্যাপার সেই একই। পার্থক্য আল্লাহকে মানা আর শয়তানকে মানা, এর মধ্যে। যদি শয়তানকে মানে একরকম নির্বোধ হবে, আর যদি আল্লাহকে মানে একই রকমের বুদ্ধিমান হবে। কালকের আবু বকর, কালকের ওমর, তাদের মতো কর্মকাণ্ড আজকে দেখা যাবে যদি আল্লাহকে মানে। কালকের আবু জেহেল, আবু লাহাব আজকে কি হবে? ফিরে আসবে যদি শয়তানকে মানে। ব্যাপার তো সে একই। সমস্যা তো ওখানে না, সমস্যা হচ্ছে যে নিজের হচ্ছে জ্ঞান বিবেককে বিসর্জন দেওয়া আর জ্ঞান বিবেককে ধরে রাখার মধ্যে সমস্যা। এখানে বেদনের বলছে না যে কথা ভাবনা করে বলছি, মনে রাখবো যে আমি কোনো নির্বোধ না, পাগল না, আমি আমার লক্ষ্য খুঁজে পাইনি। এরপর আনন্দ করার কথা। কিন্তু যখনই পূর্ববর্তী আনন্দের বই পুস্তক পড়েছি, যখনই তাদের হচ্ছে লেখা, তাদের বিশ্লেষণ, তাদের ব্যাখ্যা, যখনই হাদিস পড়েছি, কোরআন পড়েছি, আমার মিলিয়ে গেছে, অন্তর আমার শান্ত হয়ে গেছে যে এই তো ইসলাম হবে। যে ইসলাম বলতে জাহান্নামী হবে, সে ইসলাম বলবো কে বেঁধে রাখো। যে ঘোষণা করছে যে কারফিউ জারি করলাম,
আপনার সন্তানদেরকে বাইরে কি বেরোতে দেবেন না, তাই না? যারা ঘোষণা করে কাউকে গাড়ি করলাম, কিন্তু কাউকে ঠেকাবেন না, কিন্তু নির্বোধ। বোঝা যাবে কি 8টার পর থেকে 7টার পর থেকে বাইরে কেউ বেরোলে কিন্তু সঙ্গে সঙ্গে একেবারে গুলি করে মেরে দেওয়া হবে, আগুন দিয়ে পুড়িয়ে ভস্য করে দেওয়া হবে। কিন্তু সবাই 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 স্বাধীনভাবে ঘোরাফেরা করবেন বাইরা, কেউ আপনাদের উপর আমার কোনো কি নেই, আমাদের কোনো বাধা নিষেধ নেই, আপনারা স্বাধীনভাবে ঘোরাফেরা করবেন। তখন তখন থেকে স্কুলে যাবেন, আমাদের কোনো নিষেধাজ্ঞা নেই। কে গেল নির্বোধ না? তাহলে যে জাহান্নামের আয়াত পড়ছে স্পষ্ট, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম, যারাই আহলে কিতাবই হোক বা মুশরিক হোক, যে কেউ কুফরি করবে, কাফের হবে, সে জাহান্নামের আগুনে পড়বে। এই আয়াতটা পড়ছে আর বলছে কি স্বাধীনভাবে সব দিন মেনে চলবেন, আমাদের কোনো কি নেই, হ্যাঁ আমাদের কোনো বাধা নিষেধ নেই, আমরা কিছু মনে করবো না। এটা থেকে কি হচ্ছে? নির্বোধ না? কোনো দিন কোনো বুদ্ধিমান লোকের কাছে এই দিন সঠিক মনে হবে না। যিনি রব, যিনি সবার সৃষ্টিকর্তা, তিনি এরকম একটা মানে ইয়ে রাখবেন, মানে বিপদ সামনে আছে কিন্তু ঠেকাবেন না, বলে দেবেন না, এটা কি? এটা হতে পারে না। বরং এটাই ঠিক যে তিনি সর্বোচ্চ চেষ্টা করতে বলবেন, মানুষকে ঠেকাও, মানুষকে বোঝাও, কুম ফাংজির, ওঠো, হ্যাঁ ওহে চাদরে আবৃত, জাগ্রত হও দ্রুত, তারপর পাপে রত মানুষকে করো ভীত। ভয় দেখাও, ওদের মানা করো, ওদের ঠেকাও, পারলে ওদেরকে মুখে বলো, যদি না মানে ওদেরকে হাত দিয়ে তরবারি দিয়ে আঘাত করে ঠেকাও। এটা বেশি মহত্ব আছে না? এটা বেশি রহমত আছে না? এইটা মিলে যাচ্ছে দিন রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা, আমি আল্লাহকে রব হিসেবে পেয়ে খুশি, আমি ইসলামকে দিন হিসেবে পেয়ে খুশি। আর ওরা যা দিন বানিয়েছে তার জন্য আমাদের নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, আল্লাহ রসুল বসে বসে দেখবে, আল্লাহ বসে বসে দেখবেন, এটা কি? এটা হতে পারে না, এটা হতে পারে না। এরকম ভাবে প্রত্যেকটা সেক্টরে আমি দেখেছি যে ওরা যা কিছু বলছে, বানাচ্ছে, করছে, ওইটা হচ্ছে মেলে না, ওটা সঠিক মনে হয় না। আর যখনই কোরআন হাদিস যখনই পড়ি দেখি, সেখান যেটা বলা হচ্ছে অন্তরের সঙ্গে একেবারে এমন ভাবে সেটিং হয়ে যায়, নতুন করে আকীদা বিশ্বাস বসানো লাগে না, এমন ভাবে মিলে যায়, বসে যায় যে ওইটাকেই একমাত্র সঠিক বলে মনে হয়, এটাই ঠিক আছে। ওই যে বলছিলাম যে আগে আক্রমণ হচ্ছে করবে না, আমি এটাকেও একদিন বলছিলাম, নির্বোধ না বোঝালে মনে করবো বেশি বলে ফেললাম। নির্বোধ বলানো সব কটা নির্বোধ বিরাট চ্যালেঞ্জ, কিন্তু হিসেবে কিন্তু এখানে বিরাট চ্যালেঞ্জ, কিন্তু এর মধ্যে মনে হয় প্রমাণ হয়ে গেছে মোটামুটি, বললাম না যে হচ্ছে এইরকম নির্বোধতা, এই যে বোকামি করছে না কিনা তোমরা খুঁজে পাচ্ছ না, সবাই করছে। তো বলছে কি যে আগে এলো, আগে হচ্ছে মানে না মুসলমান কি মুসলিম, ওই যে একটা কাহিনী যে হযরত আলী এলো ইবনে আব্দউদ নামে একটা ব্যক্তির সাথে দ্বন্দ্বযুদ্ধ হচ্ছিল, তখন সে বললো তুমি আলী আগে মারো, তো আলী বললো মুসলিম কি আগে কখনো, আগে তুমি মারো, এরপর কি এবার আমি মারবো। মুসলিম কি করে না, আগে মারে না। তো আমাদের সে বলেছে যে তাহলে এখন তাই করেন, এখন তো পিস্তল বন্দুক, হ্যাঁ যখনই মোকাবেলা হবে মসজিদে গিয়ে, মাঠে গিয়ে এবার কি আগে তুমি আমার মারো, আমি তোমার মারবো, বোকা না? বেশি মনে হচ্ছে। আমি বললাম যে আমি খুঁজে পাইনি, মানে আমি আমার দৃষ্টিকোণ থেকে
তোমরা একটু খুঁজো, পালে আমাকে একটু জানাবো যে অমুকের বুদ্ধিমান মনে হচ্ছে একটু, আমি শুনে দেখবো যে তার কত ঘটে বুদ্ধি আছে না আছে। হ্যাঁ, তো সাইদের ওয়াজ, এটা সাইদের ওয়াজ, মানে বাংলাদেশের মানে এরকম বড় আলেমার আসেনি আর কি, বাবু অনেকের মতো আর আসবেও না, খতম পড়ে গিয়েছে। আগেও মানে আসেনি, বড় কি হ্যাঁ মানে তার দেখেই বোঝা যায় কত 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 বড় আলেম। তো এখন তাহলে কি ইসলাম আগে কেমন করে না, তাহলে এখন কি তখন যুদ্ধ বিগ্রহ হবে, এখন দেখা যাচ্ছে ইসরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধ হচ্ছে, কি আগে মুখটা ভিতরে দিয়ে বলতে হবে কি আগে তোমরা মারো, এইবার বোম মেরে মনে করে ধাঁধা করে দেবে, তখন কি তখন ভূত হয়ে এই দিন আল্লাহর রসুল দিতে পারেন না, এই দিন মহাজ্ঞানী আল্লাহ দিতে পারেন না। আল্লাহ রসুলের দিন আল্লাহর দিন কেমন হবে? তখন হয়তো আলীর বয়স কেমন ছিল, কত ছিল? আলী কম বয়স্ক একজন সাহাবী, কম বয়স্কদের মধ্যে সর্বপ্রথম সাহাবী। পড়তে হয় নারীদের মধ্যে সর্বপ্রথম হচ্ছে খাদিজা, বালেক পুরুষের মধ্যে প্রথম হচ্ছে কে? আবু বকর মুসলিম। আর নাবালেকদের মধ্যে প্রথম কে? আলী। নাবালেক ছিলেন, কম বয়স্ক। আর আব্দুল হচ্ছে অভিজ্ঞ একজন, হচ্ছে কি সেরকম পালোয়ান, পালোয়ান সেরকম পালোয়ান। তো ওকে যদি হারাইতে হয় তা সেখানে তো আল্লাহর দিন থাকা লাগবে। বাচ্চা মানুষ সে তাকে হারাবে কিভাবে? আসল কাহিনীটা এরকম যে গিয়ে বলছেন, এটা আল বকরিতে উল্লেখ আছে, বেকদামার বলছেন যে মা বা অরস্তকা লিউ খতলা ইসরাইল, যুদ্ধ হচ্ছে, যে কাহিনী নির্বুদ্ধের বর্ণনা শুনলে, এটা বুদ্ধিমানদের বর্ণনা শোনো। বুদ্ধিমান মানে ইবনে কোদামা আল হাম্বালি আল মুকদির লেখক। তো বলছেন যে খন্দকের যুদ্ধে ওই যে গর্ত করা হয়েছিল, ওই গর্ত টুপ খেয়ে কেউ চলে এসেছিল, তার মধ্যে এ একজন ছিল। তখন এসে বলছে কে আছে আমার সাথে লড়বে কে? তো রাজা ধরে গিয়েছেন, ছোট মানুষ পছন্দ হচ্ছে না দেখে, তোমার হাতে লড়াই করবো কি? তখন উনি যখন লাস্টে করতে হবে লড়াই, তো ঠিক আছে লড়াই যখন হবে, আলী বলছেন দুজন কেন, দুজন কেন, একা আজ বা দুজন নিয়ে এসছো কেন? তখন এমন তাকিয়েছে, তো দুজন কই আর বেদ দিয়েছে, এটা আল্লাহ দিন, এটা ওরা নির্বোধ, ওরা বোকা। কোনটা বেশি কি মনে হচ্ছে? একজন বুদ্ধিমান আলেমের বর্ণনা, আর একজন নির্বোধ বেদের বর্ণনা। খালি আল্লাহ দিন বেঁচে খেয়েছে সারা দেবে না, কার কিছুই করে দিয়ে ধরাশায়ী, তাই না? যে তাহলে এবার ফেসবুক পেতে দাও ধরাশায়ী। আর এবার এই কাহিনী যদি বলা হয় কেমন পর্যন্ত কি কাপড় খালি ভয়ই করবে বাবা, কোন হাল বলছে তিনি বাচ্চা মানুষ, তিনি কি আর মানে এটা তো আর এরকম সেই ইয়ের গল্প না, সিনেমার গল্প না, তিনি হচ্ছে ফু দিয়ে উড়ে দেবেন। সেখানে তো বাস্তব কোনটা কি থাকবে, একটা ব্যক্তি থাকবে। তো দেখা যাচ্ছে যে যাই একটা বয়স হোক, 22 হোক, যাই হোক একটা বয়স হবে সেই সময়, তো সেই বয়সে একটা ঘাট্টা গোট্টা চিন্তা করেন যে একটা হচ্ছে মানে অভিজ্ঞ একটা মানুষ, যে কিনা মানে যুদ্ধ বিগ্রহ করে পারদর্শী অভিজ্ঞ, তার সামনে কি পড়েছে, এখন দেখা যাচ্ছে কি উল্টো দিক থেকে বেড়ে দিয়েছে। পুরো উল্টো না, মানে ওরা যে কাহিনী পুরো উল্টো, মানে মানে হচ্ছে পেছন থেকে মারা হয়েছে। বলতে চাচ্ছে যে দুজন কেন, আমি কি একা দুজন, আমি কি দুজন খাতে লড়াই করবো একা একা?
ওর তো মানে কেরাম হলো মানে মান পড়বে দিকে আমি এতেই বাচ্চা মানুষ এসছে আবার এসে দুটো নিয়ে এসছে এরকম তাকিয়েছে যে তাকিয়েছে একেবারে সেট করে বেড়ে দিয়েছে। এবার কি রসুল কি বলছেন আল্লাহর খোদা যুদ্ধই হলো ধোকা এবার রাজনীতি যারা করে যারা যুদ্ধ করে ওদেরকে শুনিয়ে দেখবা যে তারা কোনটাকে দিন মনে করে কোনটাকে বুদ্ধিমান মনে করে কোনদিন মনে করে কিনা যে এরকম বারবার প্রত্যেকবার আগে মারো করে যুদ্ধ যায় কিনা যুদ্ধ বিজয়ী হওয়া যায় কিনা। জাকির নায়ক একটা অনেকের কাছে একটা বিরাট মহারথী বলছে যে আল্লাহ বলেছেন যখন কোন কাফের আশ্রয় চায় তখন তাকে হচ্ছে আশ্রয় দাও আবার তাকে তার নিরাপত্তাকে ফিরিয়ে দিয়ে এসো। তোমাদের যুদ্ধ চলছে এই যুদ্ধের ময়দানে যে কোনো জায়গায় যদি কোনো কাফের আশ্রয় চায় তাকে আশ্রয় দিয়ে আবার তাকে করতে হবে মানে জীবনে যুদ্ধ যদি করতে কোনো থেকে কথা বলতে হবে। দেখা যাচ্ছে যুদ্ধ করতে করতে 10 জন মুসলমান চলে গেছে তখন বলছেন আশ্রয় চাচ্ছি আমাকে আমার মূল কেমন ফেরত দিয়েছে একটা স্বাভাবিক বুদ্ধিতে তো কথা মানুষ হচ্ছে একটা কমান্ডার যদি শর্ত দেওয়া হয় সেগুলো আমি যুদ্ধ করবো না যদি সবাই এরকম মানে আশ্রয় চাইতে পারে কি করতে হয় আমি একটা বুদ্ধি মানে নির্বোধ ছাড়া খুঁজে পাইনি যে সে নির্বোধ না মানে এই আসলে এখানে আশ্রয় চাওয়াটা কি ইসলামী রাষ্ট্রে এসে যুদ্ধের মজা দেয় না ইসলামী রাষ্ট্রে ভিসা চাওয়া মতো এটা মেলছে না। মানে আমি আপনাদের দেখতে চাই আপনাদের রাষ্ট্রটা কেমন চালাচ্ছেন কি রকম আপনার মনে করো আলহামদুলিল্লাহ আমরা মনে করি রাষ্ট্র কাজ করেছে এখন সেখানে যদি কেউ যায় গিয়ে বলে যে আপনার রাষ্ট্রটা আমি দেখবো কোন সাংবাদিক কি কোনো একটা কাফের তা কি করা দেখতে দেওয়া কারণ দেখার অধিকার সবার আছে আল্লাহর বান্দা সবার কি আছে আল্লাহ দিন দেখার। তো এবার তাকে কিন্তু ফের তার যে জায়গা যেখান থেকে সে এসছে নিরাপদে সেখানে তাকে কি করতে হবে এইটাই নাকি ভিড়েছে কোথায় যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে যদি কেউ বলে আমাকে আশ্রয় দাও তাকে আশ্রয় দিয়ে আমার কি করতে হবে তার ক্যাম্পে গিয়ে যাইতে হবে তাদের আমার আলো করতে পারে। আমি এই যে একটা স্বাভাবিক যেটা সেন্স মানে একটা যে বুদ্ধি সব পড়ে নষ্ট করে ফেলেছে। কি করে হতে পারে এটা মানুষের আল্লাহর কিতাবের সাথে সাথে সম্পর্ক বাড়লে পারে তার মানে জ্ঞান তার হচ্ছে চমক দেবে আর যখন সে সম্পর্ক বাড়াবে গীতার সাথে বাইবেলের সঙ্গে স্বাভাবিক না এটাও কি আপনার কাছে অস্বাভাবিক মনে হয় যে একটা লোক বেশি বেশি বাইবেল পড়ছে বেশি বেশি হলো মানে গীতা বেদ পড়ছে মুখস্থ তার এই লোকের ভিতরে যে একটা লানাত একটা অভিশাপ একটা ইয়ে যে লাগতে পারে এটা সেটা স্বাভাবিক মনে হয় না সে যে অন্যান্য শিরকিতাবাদী শুধু পড়ছেই না বলছে প্রত্যেক ধর্মের লোকের উচিত তার ধর্মের মূল গ্রন্থটাকে মেনে চলা এবং পড়া মানে কম বেশি শ্রদ্ধা সহিত পড়ছে এবং হলি বাইবেল পবিত্র গীতা বলছে তাই না এই সব মিলিয়ে তাপি তাকাত কি আশা করেন আপনার বলেন তো আপনার অন্তরের বুকে হাতে বলেন তো আপনার কি আশা করা উচিত তার জ্ঞানের ঝলকানিটা বাড়বে নাকি অভিশাপ লাগবে কোনটা পড়া উচিত আল্লাহ ক্ষমা করলে ভিন্ন কথা উচিত কোনটা মানে সে কলকি পুরাণ থেকে দলিল দিয়ে আসছে আমি এদের খুললাম দেখে দিলে 3-4 লাইন পড়া মুশকিল শ্রী চৈতন্য অমুক জায়গায় গেল গিয়ে মূর্তি পূজা করলো হ্যাঁ এই করলো এসব কে করতে পারে ধৈর্য হয় কার নির্বোধ লোকের চায়ের দোকানে বসে যে লোকটা ঘন্টায় ঘন্টা সময় লাগাতে পারে
কেবল সেরকম ধরনের লোকই এরকম কেউতাবাদী ঘন্টা 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 ধরে পড়তে পারে। তার তো খারাপ লোক না, তার দোকানে গল্প গুলো তো কম বেশি ওর থেকে ভালো শিরিক কুফর মূর্তি পূজা। হ্যাঁ, মনে করেন প্রশ্ন করছে যে হিন্দু ধর্মে মানে আমিষ খাওয়া যায় কিনা। মানে প্রশ্ন করেছে। হাসির বিরুদ্ধে। হ্যাঁ, হিন্দু ধর্মে আমিষ খাওয়া যায় কিনা। আমিষ মানে ইন্ডিয়া বা একটা শ্রেণী আছে, বাংলাদেশও ধরেছে মোটামুটি, যে ভেজিটেরিয়ান মানে নিরামিষ ভোজি আর কি। মানে মানে একটু খাস খেকো আর কি। হ্যাঁ, তৃণ ভোজি যেটা বলে। তার মানে হচ্ছে হলো তোমার কিছু লোক আছে যে প্রাণ হত্যা করা ঠিক না, প্রাণ হত্যা করা এটা না যায়, এই জন্য তারা ঘাস খায়, মানে শাক পাতা এই সমস্ত খায় আর কি। ঠিক আছে, তো আছে তৃণভোজী, এক কথা ভেজিটেরিয়ান। এখন এই মতবাদটার বিরুদ্ধে কথা বলতে হবে। কথা বলতে গিয়ে তো হাদিস কোরআন যথেষ্ট মনে করছে না তারা। এইবার তখন কি করছে, তখন হিন্দু ধর্মে প্রশ্ন করছে, হিন্দু ধর্মে হচ্ছে হ্যাঁ মানে আমিষ আমিষ খাওয়া। তখন মোটামুটি গোটা 10 দলিল প্রমাণ নিয়ে আসলো। কিরকম দলিল প্রমাণ? যেরকম কোন হ্যাঁ মানে নাম বলাটাও হিসাবে বারবার বলা না যায় মতো লাগছে আমার কাছে। হয়তো শ্রীকৃষ্ণ বলেছেন হ্যাঁ যে হচ্ছে তোমাদের একটা পাঠা বলে দেবা, তাহলে পূর্বপুরুষ সন্তুষ্ট থাকবে 6 মাস। পূর্বপুরুষ কি সন্তুষ্ট থাকা শিরক। শিরক ওই যে নাম মাজারে বলি দেওয়া, নজর নেওয়াজ দেওয়া, হ্যাঁ সন্তুষ্ট থাকা। তার মানে ঘটনা হলো যে অদৃশ্য গাইবী শক্তিকে সন্তুষ্ট করে, এটা শিরক। পূর্বপুরুষ সন্তুষ্ট থাকবে 6 মাস, মানে ঘটনা কেরকম দলিল দিচ্ছে আমিষ বৈধ হওয়া শিরক থেকে। আমিষ বৈধ হওয়া দলিল দিচ্ছে কোথা থেকে? শিরক থেকে। সে কেনা হলো একটা মদের দোকানে মদ বেচত, মদের পিপা মানে ওই যে ড্রাম, মাটির ড্রাম ড্রাম হচ্ছে তখন মটকা, ওই মদের মটকা হারিয়ে গেছে। যখন হারিয়ে গিয়েছে তখন ওইটা পাওয়া গিয়েছে এক লোকের কাছে, তার নামে কেস করেছে কাজের দরবারে যে হচ্ছে এটা মটকাটা আমার। বলছে তোমার কি সাক্ষী আছে? বলছে আছে, তুই সাক্ষী দিয়েছি। তখন ওই যার হচ্ছে ওই মানে তোমার যার মটকা, ঠিক আছে, মানে যে যাকে পাওয়া গিয়েছে আর কি, সে সাক্ষী দিয়েছে যে এটা আমার। তখন সাক্ষীটা এনেছে, যে সাক্ষী মদ খায়। তখন হচ্ছে ওই যার মটকা সে বলছে হুজুর ও তো মদ খায়। বলছে যখন সাক্ষী আছে মদের মটকা দিয়ে, তখন মদ করো বিশেষজ্ঞ সাক্ষী। ও ভালো চেনবে, ওই ভালো চেনবে সে মটকাটা। এইরকম হাস্যকর কর্মকাণ্ড এই মহারথী, মানে পূর্ব পশ্চিমে বিরাট বড় বলো না যে আমি কোনো নির্বোধ না, এরকম লোকই পাই। আলেম তো অনেক পরের কথা। একটা আলেম হয়, আলেমের কথা ঝাঁজ হবে আলাদা, আলেমের কথা ঝাঁজ হবে আলাদা। ইবনে আরবি প্রশ্ন করছেন, এজন্য আলহামদুলিল্লাহ তৌফিক দিয়েছেন। তাদের বই পড়তে না পারলে আমরা কেউ জানতামই না, আপনারা বঞ্চিত হতেন। এই আপনারা দেখুন, যদি 100 হয়, 100 লোকও হ্যাঁ
জানতে পারছেন এটা দয়া আমাদের উপর। তাদের খোঁজটা আমরা পেয়েছি, তাদের আমরা পেয়েছি কিতাবাদি বলছেন যে হচ্ছে অনেকে প্রশ্ন করতে পারে ইবনে আরবি আহকামুল কোরআনের লেখক, আন্দালুসের প্রখ্যাত মালিকি ফকিহ আবু বকর ইবনে আরবি, কথার তেজ কি ঝাঁজ কি, বলছেন যে প্রশ্ন করতে পারে অনেকে যে যদি ইসলাম তো কুফরিকে ধ্বংস করতে এসছে, বিনাশ করতে এসছে, তাহলে আবার জিজিয়া কর্নে ছেড়ে দিচ্ছে কেন? প্রশ্নের ধার দেখেছে, প্রশ্নটা কোন দিক থেকে হবে না তাই জানি না। পুলিশে বলছে লাইসেন্স বের কর মোটরসাইকেলে, তো দিয়েছে, তো লাইসেন্স ধরেছে উল্টো করে, তো ও বুঝে পেরেছে সমস্যা নেই, এবার বাবার নামে লাইসেন্স দিয়ে চালাচ্ছে, উল্টো ধরেছে কি উল্টো করে। আমাদের প্রশ্ন হচ্ছে উল্টো, বলছে সব ধর্মকে ছাড় দিতে হবে, সমান হবে, তাহলে আবার হিন্দুরা কেন জিজিয়া দেবে? আমার প্রশ্ন হচ্ছে এইটা। আপনি প্রশ্ন করছেন কি, বলছে কেউ কেউ প্রশ্ন করতে পারে যখন ধ্বংস করতে এসছি আমরা মুসলমানরা কাকুফরিকে, তাহলে আবার জিজিয়া কর্নে ছেড়ে দেওয়া হচ্ছে কেন? তখন বলছেন এই জিজিয়াটাও তাদের এই কুফরিকে ধ্বংস করার আরেকটা উপায়, যেহেতু তারা জিজিয়া দিতে অপমানিত হবে, আর তাতে কি করবে? মুসলিম হয়ে যাওয়ার চেষ্টা করবে। এই প্রশ্নটা তাহা থেকে প্রশ্নটা কোন দিক থেকে? মালিকি মাযহাবের ফকিহ। এগুলো না পড়লে আমরা আমাদের সব সমস্যা আসতো না। হয়তো বলছিলেন যে নির্বোধ বোকা আসতো না, হয়তো মনে হতো যে কোনো না কোনো হয়তো বুদ্ধিদের আছে, কিন্তু দেখা যাচ্ছে কি এদের নির্বোধ সেটা আমরা বুঝতে পেরেছি তাদের ওই সমস্ত বুদ্ধিমানদের কথাবার্তার মাধ্যমে, কথাবার্তার কারণে। তো কি বলছেন আছে ওই বলছেন তাকে কথা বলছিলাম আর কি, যে তাহলে আমিষ খাওয়া যাবে এ বিষয়ে আলোচনা করতে করতে আসছে। হ্যাঁ, মানে হচ্ছে পূর্বপুরুষকে সন্তুষ্ট করার জন্য পাঠা বলে দিলে তারা 6 মাস কি থাকবে? সন্তুষ্ট থাকবে। এখান থেকে দলিল নিয়ে আসছে, এরকম দলিল একের পর এক, কোথাও পাঠা বলি, কোথাও মহিষ বলি, হ্যাঁ এরকম 10-15টা দলিল পেশ করছে। যার এইরকম মানসিকতা হয় যে পেশ করতে পারে, তার অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুদৃষ্টি পড়বে না কুদৃষ্টি পড়বে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে একটা স্বাভাবিক যে একটা বুদ্ধি দিয়েছে, বোধ বুদ্ধি দিয়েছে, সেখান থেকে বোঝা যায় না। আমার আপনার মতো লোকের খরচ করে গীতা যদি হাত পড়ে যায়, মানে হাত মনে ধুয়ে ফেলে কেন হচ্ছে হবে না? ওইটা উত্তম নাকি পবিত্র গীতা বলে বুকে জড়িয়ে নিয়ে যার অভ্যাস হয়ে যায়, ওইটা উত্তম কোনটা? এই জন্যই বলছে যে এরা হচ্ছে নির্বোধ, আমাদের ইমান আকীদাটার মাথা খাওয়ার জন্য বসে আছে। এরা যে কোনো মুহূর্তে পানি পরে সবটুক খেয়ে নেবে। এজন্য নিজের সন্তানকে দেখাতে সেভ করতে হবে, নিজের ইমানকে দেখাতে সেভ করতে হবে, নিজের সম্পদকে দেখাতে সেভ করতে হবে, একটা পয়সা পর্যন্ত দেওয়া হবে না। যদি কখনো বাধ্য হয়ে পয়সা দিতে হয় তো সুতো বেঁধে দিতে হবে, আবার টেলিফিট করতে হবে, গলা মধ্যে দিতে হবে। ওর টেলি কি, হ্যাঁ ওই সেই একটা আছে, এক লোক আছে বুদ্ধি, মানে ওই ব্যাংকারে টাকা জমায়, তো ব্যাংকারে ওপর থেকে আসছে ওই এরকম একটা করে কয়েন ফেলে আর নিচে গিয়ে পড়ে। তো ছেলে কিপ্টে তো ছেলে টাকা চাই দেয় না, তো ছেলে কি করেছে, ওই ছেলে বলে যে আব্বা টাকাটা আমার তো আমি ফেল দিচ্ছি, হ্যাঁ তো কি করো ওই টাকা সূত্র বেঁধে আটা মাখিয়ে দেয়, ওইটা দিয়ে এরা নিচে ফেলে দেয়, আরো কিছু টাকা সাথে জড়িয়ে তারপরে উঠে আসে। তো
এই জন্য আমার দিনটাকে আলহামদুলিল্লাহ আমি খুব সুন্দর পেয়েছি, আলহামদুলিল্লাহ চমৎকার পেয়েছি। যেমন আলহামদুলিল্লাহ আমাদেরকে মানুষ হয়ে আমাদেরকে সম্মান দিয়েছেন, যে হ্যাঁ স্পষ্ট যে ফালা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল কামারি ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকহুম, যে হচ্ছে তোমরা সূর্যের জন্য সাজদা করো না, তোমরা চন্দ্রকে সাজদা করো না, তোমরা সেই আল্লাহকে সাজদা করো যিনি সবার স্রষ্টা। তাহলে আমাদের সম্মানও দিয়েছেন, আমাদেরকে মানুষের সামনে সাজদা করতে কি করেননি, আদেশ করেননি, আবার আমাদেরকে তার অধীনে আনুগত্য করতে বলেছেন, পুরা পুরা খাদেম দিলে করেননি। এই যে চমৎকার যে দিন, যে ব্যবস্থা, এই অবস্থাটাই আপনারা দিয়েছেন, এটা আমরা পেয়েছি। আমাদের চমৎকার সুন্দর আমাদের কাছে কি হয়েছে, মানে জীবন হয়েছে, আমরা খুশি। এর মাঝখানে কি হচ্ছে একটা বিষয় বলি, যে একটা কথা বলা হয় না বাংলা ভাষায়, যে এই কথা আমি আরম্ভ করেছিলাম, মনে আছে, যে ইন্না মিনাল বায়ানি লা সিহরা, অনেক কথা হচ্ছে জাদুর মতো। এই কথাটা যদি বাংলায় বলি, একটা প্রবাদ বাক্য আছে, বলে যে দুষ্টু লোকের মিষ্টি কথাই ভুলো না, দুষ্টু লোকের মিষ্টি কথাই ভুলো না। তারপরে ওই যে একটা কথা বলে বাংলা ভাষায়, অতি ভক্তি চোরের লক্ষণ, কিছু কথা জাদুর মতো, তার মানে কথার ফুলঝড়ি বেশি, বয়ান বেশি। দেখবা যে বক্তা হয় আর নেতা হয় বয়ানে, মানে বক্তব্যের সময় মনে করো ওয়াজ, ভালো ওয়াজ সেই লোকের দিয়ে করানো হয়, যার কথা ওই যে কথা, মানে সেই আমরা হলো হ্যাঁ মানে আরবের মরুভূমি থেকে ঘোড়া দৌড়িয়ে আটলান্টিক মহাসাগরে গিয়ে খেলার পতাকা পুঁতেছি, সুবহানাল্লাহ, আর সব চিল্লিয়ে উঠলো, ঠিক আছে। তো দেখা যাচ্ছে কি হচ্ছে, অথচ উনি 8 ইঞ্চও কোনো যায়নি। তো এই বক্তব্যের যে একটা জোশ থাকে, একটা ঝাঁজ থাকে, কাজের বদলে বক্তব্য বেশি বেশি দেয়, এরকম লোকে কি করে, অনেক মানুষ কি করে, মানুষ পছন্দ করে ওদেরকে, অনেক সত্যিকারের যেরকম বলছে ওরকম বীর মনে করে, ইসলাম ধরিয়ে দেয়, বলছে জাদুকর, ভেলকিবাজি। আল্লাহ রসুল কি বলছেন, অনেক বক্তব্য, অনেক বক্তা আছে কি ভেলকিবাজি, জাদুর মতো ভেলকি দেখাচ্ছে, আসলে বক্তব্য যাচ্ছে কিন্তু কোনো কাজ নেই, তার বক্তব্য কোনো কি নেই। এখানে দাঁড়িয়ে একেবারে বলে গেল যে হচ্ছে, বলে যাচ্ছে একেবারে আমরা হ্যাঁ দেখে নেবো, হ্যাঁ সব একেবারে বাতিল শক্তি শেষ করে দেবো, লাঠি দিয়ে পিটিয়ে মানে মাথা ফাটিয়ে ফেলবো। হ্যাঁ দেখা যাচ্ছে যদি একটু সেখানে দেখা যাচ্ছে যে গন্ডগোল বাঁধে, দেখা যাচ্ছে কি হ্যাঁ লাইট বন্ধ করে দিতে হয়, দ্রৌপদী ভাজাও ফেলে গেছে, ঠিক আছে, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই যে কিছু বয়ান বা লোক কিছু থাকে, এদের চিনে ফেলতে হবে, যে কতটুকু বলছে সেটুকু করছে কে, আর বেশি বেশি বলছে আর করছে না, এটা কি করতে হবে, চিনে ফেলতে কোনো উপায় নেই। কারণ না চিনলে পরে আমার সম্পদ আমার সময় কি করবে, এক লোক বয়ান দেখেই পাবে। বয়ানের উপরে দেখবা যে হাটে বাজারে তোমার হকাররা করি করবে খায়, একাটা না, অনেক হকার পুরো পানি বেছে 10টা টাকা করে বেচছে, মানে শিশার পরে মানে কাঁচের বোতলে ওষুধ নিয়ে আসছে, 10 টাকা করে বেচে মাই করে করে এসে ভাড়া দিয়ে তার চলছে, তাহলে ওর ওখানে কি আছে, দেখ 10 টাকা করে দেন, আর ছাড় দিয়ে দিলাম। তো 10 টাকা করে একটা শিশুর দাম তো 5 টাকা দোকান, বোতলটা কাঁচের বোতল, আর দেখা যাচ্ছে মাই করে তেল আছে তো পানিতে তো আসে না মাই করে। অনেকটা এরকম যে হয়তো ওর ভিতরে এমন জিনিস আছে যেটা কারো বাইরে থেকে নিয়ে আসতে গিয়ে সে টাকা দিয়েছে, ময়লা পানি টানি, ঠিক আছে, দেখা যাচ্ছে যে ওখানে টাকা পেয়েছে আর কি, হ্যাঁ মানে মাইনাস হয়ে যাচ্ছে, দেখো যে জিনিসটা আছে ওইটা দেখা যাচ্ছে হয়তো কারো বাইরে থেকে নিয়ে আসতে গিয়ে কি সে টাকা দিচ্ছে, 10 টাকা 20 টাকা করে দিলাম সাফ করতে, তো দেখা যাচ্ছে সেই জিনিস ভরে দিয়েছে, দিয়ে বাইরে পড়েছে ভাই পেট ব্যথা, শরীর ব্যথা, হ্যাঁ শরীর কঞ্চা, হ্যাঁ সব এই এক ওখানে কি হবে সেটা দাঁড়ায়।
ব্যথা থাকতে পারে না বলছে যদি থাকে তাহলে টাকা ফেরত, কিন্তু আমার খোঁজ পাবো না। এই এই ভয় পরে কিন্তু কি হচ্ছে, সে না হয় 10 টাকা দিয়ে গেল, কিন্তু হুজুর ওয়াজ করছে বয়ান দিয়ে কিন্তু কি করছে, টাকাও নিচ্ছে, ইমানও নিচ্ছে, দিনও নিচ্ছে। এই জন্য বয়ান থেকে বয়ানি কিছু বয়ান হচ্ছে ফেলকিবাজি, হাদিস কিছু বয়ান হচ্ছে কি, এদের দুষ্টু লোকের মিষ্টি কথায় কিনা হওয়া, কান না দেওয়া। তো এই দুষ্টু লোকের মিষ্টি কথার উদাহরণ দেই, মানে এটা আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, আল্লাহ হচ্ছে যে শয়তান তোমাদের পথভ্রষ্ট করে, শয়তান তাদের মানে শিষ্য দোসরদের কাছে আল্লাহ বলছেন ওহি করে, কুমন্ত্রণা দেয়, লিউজাদিলুকুম, তোমাদের সঙ্গে সঙ্গে মানে তর্ক করার জন্য। শয়তান মানুষের মধ্যে যারা তাদের দোসর, ওদের কুমন্ত্রণা দেয়, ওহি করে যে আপনাদের সঙ্গে কি করো, তর্ক করো। যদি তোমরা ওদেরকে মেনে চলো তোমরা মুশরিক হয়ে যাবা। আল্লাহ বলছেন যে সুখরুফাল কওলি গুরুরা, মানে ধোঁকা দেওয়ার জন্য ওরা অনেক সাজসজ্জা চমৎকার কথা ওরা কি করে, এই চমৎকার কথা, সুখরুফাল কওলি গুরুরা, ধোঁকা দেওয়ার জন্য ওরা কি করে, ওরা চমৎকার সাজসজ্জামূলক কথা ওরা কিন্তু বর্ণনা করে। সাজসজ্জা কথার উদাহরণ দিই, ওই আগে একটা সম্পর্কে বলি যে ওই জবাই করা পশুর মাংস খেতে আল্লাহ তাআলা আদেশ করেছেন বিসমিল্লাহ বলে জবাই করা হয়। আর যদি মারা যায়, মনে করো যে আঘাত লেগেছে, মারা গিয়েছে, শ্বাসরোধ হয়ে মারা গিয়েছে, এরকম পশু কি করা হয়েছে হারাম। কারণ জানি মৃত পশু কি, আর জবাই করা পশুর মাংস কি। এখন এইবার একটা সুন্দর কথা, মানে দুষ্ট লোকের মিষ্টি কথা। তো কিছু কাফের তখন বলছে যে হচ্ছে হলো তোমাদের ব্যাপার তো অদ্ভুত, তোমরা হলো আল্লাহ মারলে খাও না, নিজেরা মেরে খাও, নিজেরা জবাই করলে মানে আল্লাহ পক্ষ থেকে মরে যাচ্ছে, তুমি কি করছো না। দেখো কি চমৎকার, একটা কি বলেছে, আল্লাহ মারলে তোমরা হচ্ছে খাচ্ছ না, আর নিজেরা মারলে মানে খাচ্ছ। কিছু কিছু মুসলমানের অন্তরে গিয়ে গেছে, এই তো তাই তো ওটা কথাটা বলছে, আল্লাহ মা বলে ফেললো কথাটা। হ্যাঁ, আল্লাহ ইকবাল বলেছেন, হ্যাঁ তো মুশকিল, হ্যাঁ কি কথাটা গিয়ে গেছে, কথাটা লেগে গেছে অন্তরের ভিতরে। অনেকে মুনাফিক হয়ে গেল, ওদের বেরোতে লেগে হবে, ইমান থাকবে। কত ভয়ঙ্কর কথা, কথাটা কত ভয়ঙ্কর কথা। সিম্পল একটা কথা আছে, আল্লাহ মারলে খাও, নিজেরা মারলে খাও না, এই আল্লাহ মারলে খাও না, নিজেরা মেরে খাও। যদি কারো অন্তরে সামান্য সংখ্যা সৃষ্টি করে দেয় কি হবে, ইমান থাকবে। এইটাই বলা হচ্ছে তোমরা মুশরিক হয়ে যাবা, তোমরা কে যাবা। আল্লাহ বলছেন যে যুখরুফাল কওলি গুরুরা, খুব চকচকে সাজসজ্জামূলক কথা কি করে, তার বর্ণনা করে। তা আমি এই সাজসজ্জামূলক কথা কিছু বলি, প্রচলিত আছে বর্তমান সময়ে। হ্যাঁ, পথভ্রষ্টকর কথা, ভয়ঙ্কর কথা, কিন্তু মনে হয় চমৎকার, মনে হবে সুন্দর। তার মধ্যে একটা এরকম যে অনেক আগে এরকম শুনছিলাম, একজন বর্ণনা করছে, একজন পীরপন্থী। হ্যাঁ, এই যে পীরেরা, এটা খেয়াল করবা, এই যে গ্রাম্য কিছু পীর আছে, যেরকম আছে না গ্রাম্য ডাক্তার, পীর দুই প্রকার, একটা হচ্ছে শহরে পীর, একটা হচ্ছে গ্রাম্য পীর। আমরা সবাই গল্প করতাম না যে শহরে ইঁদুর আর গ্রাম্য ইঁদুর। হ্যাঁ, তো দুটোই ইঁদুর, এও বস্তা কেটে খায়, ও কি, হ্যাঁ, তো এও পার্টির পকেট থেকে খায়, ও কি করে। তো এই পীরদের একটা সরল বৈশিষ্ট্য আছে, এই পীরদের বয়ান বাজ হয়, কথা সুন্দর, আর কিচ্ছু নেই।
অনেক ক্ষেত্রে আমল আখলাকও নেই। ম্যাক্সিমাম যে সমস্ত খুচরো পীর আছে, দেখা যাচ্ছে তোমার হচ্ছে 3টে মুরিদ 7টা মুরিদ, দেখা যাচ্ছে বাউল ফকির পীর, দেখা যাচ্ছে নানা রকমের পীর আছে। এই যে মমতাজও কিন্তু এসে একটা পীর, মানে পীর কিন্তু ওরও গুরু আছে, ওর কিছু শিষ্য আছে, মানে এই যে এদের কিন্তু কিছু পীর মুরিদ আছে, এতে খুচরো পীর বলা যায়। তো দেখা যাচ্ছে আসল মনে হচ্ছে পাইকারি পীর আর কি, মনে 88। তো এদের একটা এই বিশেষ করে খুচরো পীরদের একটা বৈশিষ্ট্য, পাইকারি পীরদের মধ্যে অনেক ক্ষেত্রে কিছু আরবি জানা আছে, যে ওদের পথনষ্ট করার একটু উপকরণটা বেশি, একটু আরবি জানা আছে, একটু একটু আছে মাদ্রাসা খোলে, ইয়ে আছে। তো আর এই খুচরো পীরদের শুধু মুখের বয়ান, যেভাবে হকাররা চলে যেভাবে, ওইভাবে দেখা যাচ্ছে যে আমার একজন বলছে আমাকে এক ঘটনা বলছে যে আমার একটা শিষ্য গুরু আছে, তোমার নিয়ে যাবো। তো নিয়ে গেছে, তো সেই গুরু আবার ভ্যান চালায় দিয়ে এবার বসে দেখছে চোখ টোক বুঝে বসে আছে, মানে একটা ভাবভঙ্গি নিয়ে আর কি। বলছে আমি যেই গেলাম, আমার বলছে যে এরকম বাইরে বেরিয়ে বলছে মানুষ ভজ আদম ভজ, আদম মানে মানুষ, আর ভজ মানে হচ্ছে সেবা করো, একটা ইবাদত করো, ভক্তি করো। মানুষ এই মানুষের ভজর মধ্যে সবকিছু, হ্যাঁ, কিছু শব্দ কিছু কিছু হচ্ছে ওই বাক্য শিখে রাখে, ওই ঘুরে ফিরে সেগুলো বলে। আর কিছু লোক মনে করে যে বাবা এটা তো বিরাট জ্ঞানের কথা বলছে, হ্যাঁ এই বিরাট জ্ঞানের কথা বলছে। এই দুঃখনো ভাল কাউলি গুরুরা কিছু কথা হচ্ছে এরকম চকচকে কিছু কথা, যে লেভেলের, ভেনাল লেভেলের তো ওটাই মানুষ আদম ভজ, কি বলছে আদম ভজ মানে কি, হ্যাঁ বলছে হ্যাঁ মানুষ আসছে বুঝতে পারবো, আচ্ছা তার তো বিরাট কিছু। তো ওই বয়ান দিয়ে খেয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, আবার শহরে পিঠে দেখা যাচ্ছে সেই লেভেলের কিছু আরবি মিলিয়ে আলো উর্দু ফার্সি শের দিয়ে মানুষ ভেজে ফেলছে। তো দেখা যাচ্ছে কি, তো এরকম একটা ইয়ে চলছে। তো এখানে যেটা বলছিলাম যে হচ্ছে মানে একটা মাঠে ফাতে একটা কথা, মানে উঁচু লেভেলের একটা কথা, অর্থাৎ এই হয়তো এই যেটা বললাম যে আদম ভজ, সবার কানে তো ভালো লাগবে না, সবার কাছেই লাগবে না, কিছু কথা আছে সবার কানে কে লাগবে। ওই যেমন আগেরটা বললাম যে আল্লাহ মারলে খাও না, নিজেরা মারলে সবার কাছে কি মনে হবে, তাই তো। এরকম একটা কথা এরকম যে বলছেন যে রাবেয়া বসরি একদিন এক হাতে আগুন এক হাতে পানি নিয়ে দৌড়াচ্ছে, তখন বলছে যে যাচ্ছ কোথায়, তো বলছে যে হচ্ছে আমি এই আগুন দিয়ে জান্নাতকে পুড়িয়ে দেবো, আর এই পানি দিয়ে জান্নাতকে নিভিয়ে দেবো, দেখবো লোভীর দল ভিতর দল আল্লাহকে মদত কিসের লোভে করে, আমার মৌলার ভালোবাসার জন্য মদতটা কে করে, দেখবো। একটা কথা ওরা বলে সুফেরা যে আমি জান্নাতের ভয়ও করি না মদত, জান্নাতের আশায়ও করি না, আমি করি আল্লাহর ভালোবাসায়। কথাটা কিন্তু শুনে প্রথমে কি মনে হয়, একটা বিরাট মহত্ব মনে হয়। কিন্তু ওই যে বললাম তখলফাল কাউলি গুরুরা, এই কথার মধ্যে কি রয়েছে, এই কথার মধ্যে প্রথম যে জিনিসটা রয়েছে, প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে কি, যে আল্লাহর দেওয়া পুরস্কারের ব্যাপারে অনাগ্রহ প্রকাশ করা। এই যে মানে আল্লাহ জাদিদ মানুষকে সুসংবাদ দিচ্ছেন, মনে করো একটা কোন পিতা একটা কেউ পুরস্কার নিয়ে এসছে, পেছনে লুকিয়েছে উপহার, বলছে বলো তো কে এনেছি, জানো কে এনেছি, এরকম ভাবে তাকে তোমার জন্য হেভি জিনিস নিয়ে এসেছি, আজকে বিশাল জিনিস তোমার জন্য নিয়ে এসেছি, আখের কাছে আমার সব জিনিস ফিরে আমি চাইনি, খালি আপনার ভালোবাসি। এই প্রথম তা কি করলো, তার পুরস্কারকে কি করলো, ছোট করলো। এরপরে কি আল্লাহ রসুলের থেকে বেশি বুজুর্গ হয়ে গেল। রসুল জান্নাত চেয়েছেন, জান্নাত থেকে
আশ্রয় চেয়েছেন, ওই ভয় ওই লোভ সহকারেই ভালোবেসেছেন, ওটা বাদ দিয়ে না। রসুলের থেকে কি হয়ে গেল, তার বুজুর্গরা কি হয়ে গেল, রসুলের তরিকার সঙ্গে আলাদা হয়ে গেল। তাই চমৎকার শোনালে পারে জিনিসটা কি হবে না, চকচক করলেই শোনা হয় না। তো এরকম একটা মানে এরকম আরো অনেক আছে, আমি কিছু উদাহরণ দিচ্ছি। আরেকটা এরকম আরেকটা বুঝবার মধ্যে আছে, আসলে লম্বা সময় কথা বলবো না, এটা শেষ করতেছি। যে অনেকেই দেখবেন আমাদের ভিতরে আছে বর্তমানে, এটা মানে আমাদের একটা গল্প, হ্যাঁ, যে একজন ব্যক্তি হাঁস চুরি করে খায়। বাপ মেরি বাপ ছোট মেয়ে পড়াশোনা করে প্রাইমারিতে, এর হাঁস ধরে খায়। তখন বলছে যে দাদা তুমি হাঁস ধরে খাচ্ছ, তোমার গোনা হবে না? বলছে হ্যাঁ গোনা তো হবে। আমরা পরে হাঁস কিনে শোধ করে দেবো, দিয়ে মাছ চেয়ে দেবো, বলবো যে আপনার হাঁস আমরা খেয়ে এলাম, মাফ করতেন, ক্ষমা করতেন। তখন বলতে চাচ্ছে আল্লাহ কাছে মাপ চাইতে হবে না, মেয়েটা বলছে। তখন বলছে না, আল্লাহ কাছে মাপ না চালেও হবে, কারণ তিনি তো ক্ষমার মধ্যেই আছেন। তো কথাটা নিঃসন্দেহে একদিকে ভালো কথা, অর্থাৎ তিনি সবসময় ক্ষমা করছেন, এটা ঠিক। কিন্তু এটা দিয়ে ঠিকই ভালো হলো ওদের আসল রূপটা, ওরা আসলে আল্লাহর সামনে তখন চায় না, কিন্তু ওরা কিন্তু মানবতা ধর্মটাকে বড় মনে করে। কিন্তু খেয়াল করো, আমি তোদের বারবার বলি কথাটা, এবং ইসলামেরও কিছু কিছু বললাম নির্বোধ হুজুররা তখন চিন্তা করে, যদি বলা হয় হাক্কুল্লাহ আর হাক্কুল ইবাদ, এর মধ্যে কোনটা বেশি হচ্ছে মানে বেশি গুরুত্বপূর্ণ, বেশি ভয়ঙ্কর, তখন অনেকে বলবে কি হাক্কুল ইবাদ, অনেকে বলবে এটা। কারণ হাদিসে এসে এরকম যে হাক্কুল ইবাদ নষ্ট করলে ওই বান্দা ক্ষমা না করা পর্যন্ত কি হয় না। কিন্তু যদি আল্লাহ সুবহানাহু হকের ক্ষেত্রে হয়, তো তিনি টাকা আছে তওবা করলে তিনি কি করেন, মাফ করেন, ক্ষমা করেন। তো হাক্কুল ইবাদ আর হাক্কুল্লাহ এর মধ্যে কোনটা ভয়ঙ্কর, কোনটা বেশি খারাপ যদি প্রশ্ন হয় মুতলাকান, অবশ্যই বলবো যে হাক্কুল্লাহ। কেন? শিরিক কি, হাক্কুল্লাহ। শিরকের গুনাহ বেশি বড় নাকি আছে, শিরকের গুনাহ কিন্তু হচ্ছে বেশি বড়, আর আল্লাহর হক নষ্ট করা হচ্ছে। যদি মানুষ আর আল্লাহ এর মধ্যে কে বড়, তাহলে কারো 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 নষ্ট করা বড় হবে। এই স্বাভাবিক যে সেন্স গুলো অনেক সময় কি করে, অনেক সময় দেখা যাচ্ছে যে ড্রাইভারি শেখাচ্ছে একজন, ড্রাইভারি শেখাচ্ছে একজন মানে শিষ্যকে বা উস্তাদ ছাত্রকে শেখাচ্ছে যে পড়ো তো, এই আরবিটা পড়াচ্ছে ওটা পড়াচ্ছে, দিয়ে বলছে যে আমার থেকেও ভালো হচ্ছে। শিক্ষক বলছে কি আমার থেকেও, এটা ম্যাক্সিমাম ছাত্ররা বুঝে ফেলে যে আসলে উৎসাহ দিচ্ছে, কারণ ওস্তাদ থেকে ভালো হচ্ছে না, কিন্তু কি আমাদের কি করছে, এবার কে মনে করবে নির্বোধছে, সে মনে করবে সত্যি তাহলে আমার কি আছে। তো হাক্কুল ইবাদকে গুরুত্ব দেওয়ার জন্য হাদিসটা এসছে, এই হাদিসটা এরকম, অথচ মনেই করেননি যে এটা বললে সত্যিই সে মনে করবে যে আল্লাহ থেকে অনেক বেশি বড়। এরকম নির্বোধ লোক যে আছে উম্মতের মধ্যে, ঠিক আছে, এই ওদের জন্য এটা বলা হয়নি, যে বুঝবে যে না হাক্কুল ইবাদকে গুরুত্ব দেওয়া হচ্ছে, ঠিক আছে, কিন্তু তাই বলে হাক্কুল ইবাদ খোঁজটার থেকেও বড় হয়ে যাবে, এরকম একটা বুঝ চলে আসবে ওদের মধ্যে, এই জন্য বলা হয়নি। বলা হয়েছে তার জন্য যে বুঝবে যে না আল্লাহর হক তো বড় আছে, তাই এই হাক্কুল ইবাদকে গুরুত্ব দেওয়ার জন্য বলা হয়েছে। কি বলা হয়েছে যে হচ্ছে যদি আল্লাহর হকই বড় না হবে, তাহলে তুমি আমাকে খাওয়াওনি, তুমি আমাকে হচ্ছে পানি পান করাওনি, তুমি হচ্ছে আমাকে, আমি রোগী ছিলাম দেখতে আসনি, তখন বলতো আপনাকে আমি দেখতে যেতে পারি, খাওয়াতে পারি, আপনি রব্বুল আলামিন বলছেন যদি তোমার বাড়ির পাশে একজন না খেয়েছিল ওকে খাওয়াতে, তোমার বাড়ির পাশে একজন হচ্ছে অসুস্থ ছিল তুমি তাকে দেখতে যেতে, ওখানে আমাকে পেতে। যদি আল্লাহর হকই বড় না হবে, বান্দার হককে বোঝাতে গিয়ে নিজের হক দিয়ে কেন বোঝালেন?
কথা বোঝানো হচ্ছে যে বান্দার হককে বোঝালেন, কিন্তু সেই বান্দার হকটা সেটা যে গুরুত্বপূর্ণ এটা বোঝাতে গিয়ে বান্দাকে বোঝালেন কাকে দিয়ে? নিজেকে দিয়ে বোঝালেন যে ওকে যে খাওয়াওনি যেন আমাকেই খাওয়াওনি, ওকে যে খাওয়ালে যেন আমাকেই কি হতো? খাওয়ানো হতো। তো যে ব্যক্তি আসল আর নকল বোঝে না, ওপর আর নিজ বোঝে না, সে তারা উল্টো করে খায়। হ্যাঁ, ওপর আর নিজ বোঝে না যে কোনটা ও সোজার কোনটা কি। এখন আবার কিছু কিছু প্লেট হয়েছে বোঝা যায় না, সমান সোজা, মানে কোন থেকে যে মানে খাবো পদ্ম পাতার মতো, বুঝেছো? মানে কোন দিকে খেতে হবে কি এটা ডিজিটাল। তো ঘটনা হলো কি, আল্লাহর হক বড়, আল্লাহর হক কি বড়। বান্দার হক তাও তো ক্ষমা হচ্ছে, আর যদি কেউ শিরিক করে ফেলে তখন ক্ষমাই হবে না। তো এইটা একটা, এই যে বান্দার হক, বান্দার হক এইটা করার জন্য কি করছে, আল্লাহর যে ক্ষমা চাবে আল্লাহর কাছে বান্দা, আল্লাহর যে হক ছিল তার কাছে তওবা করবে, তার কাছে ছোট হবে, ওই বিষয়টা থেকে ওই বিষয়টাকে মুছে ফেলার জন্য, ওইটাকে নষ্ট করার জন্য ওই মিষ্টি কথা বলছে। তিনি তো ক্ষমার মধ্যেই আছেন, তার কাছে ক্ষমা না চাইলেও হয়। তিনি ক্ষমার মধ্যে আছেন বলে তাকে চাওয়া দরকার, যে অন্য কেউ ক্ষমা করবে করবে না ঠিক নেই, যিনি করবেনই তাকে চাই। এজন্য যুকরুফাল কাউলি গুরুরা, অনেক কথা আছে, তোমাদের একটু উদাহরণ দিলাম, সতর্ক থাকবা। বিরাট বড় মহারতী কথাটা বলছে, কিন্তু কথাটার মধ্যে বেদাত আছে, কথাটার মধ্যে হচ্ছে তোমার ইমানকে খেয়ে ফেলার মতো, তোমার আবেগকে ধ্বংস করার মতো অনেক বিষয় দেখার মধ্যে আছে। হয়তো বিচক্ষণ ব্যক্তিরা বুঝতে পারবে, হয়তো চিন্তা করলে তুমি বুঝতে পারবা, কিন্তু চিন্তা না করে, বিষয়টাকে যাচাই বাছাই না করে ওইটাকে ভালো মন্দ গ্রহণ করা যাবে না। আকিদাটাকে রাখতে হবে, ঠিক রাখতে হবে। অনেক বয়ান আছে জাদুর মতো, ম্যাক্সিমাম যে সমস্ত ইউটিউবে ফেসবুকে যেসব বয়ানগুলো দেয় জাদুর মতো, ওরা আশপাশ সব দেখা না, বোঝা না, তোমার অন্তরকে ধোকায় ফেলে দেবে। অন্তরকে দেখা যাচ্ছে কি বেশি আশাবাদী করে দেবে, বেশি ভীত করে দেবে, বেশি হতাশ করে দেবে, রোগী করে দেবে। ফিকুলু মারাদন, অন্তরের মধ্যে রয়েছে রোগ, রোগী করে দেবে। তো ওইগুলো থেকে বেঁচে থাকতে হবে, সঠিক ইলমের ছায়ায় আসতে হবে, থাকতে হবে, তাহলে সঠিক যে ফিতরাতটা জেগে উঠবে, অন্তরের যে বোঝা কি হবে জেগে উঠবে। তখন তুমি টের পাবা, বুঝতে পারবা যে এইটা সঠিক হলো, এইটা ভুল হলো। আর যখন তুমি বিষয় গুরুত্ব দেবা না, তখন তুমি কিন্তু হচ্ছে কার কথা শুনে দেখা যাচ্ছে কোন আকিদাটা ত্যাগ করে বসে থাকবা, আল্লাহ প্রশ্ন করবে তুমি আমার এই কথাটা তুমি মনে করলে, মনে করবে যে হয়তো মনে করলো যে বাল্য বিয়ে হারাম, তখন রসুল বলবেন তুমি আমার কথা তুমি কি মনে করতে, আমার তো খারাপ মনে করতে। হয়তো হয়তো বলবে যে এরকম ভাবে যে হলো এই খাবার হারাম, সে খাবার হারাম, ঠিক আছে। তখন কি হবে, সবই হারাম, বধুগুলো হারাম করে দিলে পরে বড় সুদ, তখন বলছে যে রাস্তায় চলছে ও তো সুদ, অমুক সুদ তমুক সুদ, জানবে না। তখন হয়তো কি বলবে, আল্লাহ তালি কঠিন করেছে, আল্লাহ তালি কোনো লাইনে রাখেনি হচ্ছে বৈধ। তখন কি করবে, আল্লাহ সম্পর্কে সে খারাপ করে ফেলবে। এই জন্য এই ধরনের বকওয়াস কথাবার্তার মধ্যে না শোনা একেবারে ভালো। আর নিজে পড়ো, ওসব না শুনে নিজে পড়াশোনা করার চেষ্টা করো, যদি ইনশাআল্লাহ তৌফিক দেয়। আর হচ্ছে শুনলে পারে যাচাই বাছাই করা, বুঝে শুনে হচ্ছে ইয়ে করা। তো এই পর্যন্ত থাক। আসসালামু আলাইকুম।
আল্লাহ